পথে চলার কারণে নবীর চাচা আমির হামজাকে টুকরা করে তার কলিজা বের করেছে। এই পথে চলার কারণে আল্লাহ রাসূলের অসংখ্য সাহাবী বন্ধু হয়েছে, জীবন দিয়েছে। আমরা জেনে বুঝে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিয়েছি, প্রয়োজনে শাহাদাতের পেয়ালা পান করব, নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য নয়, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ময়দান ছেড়ে পালাতে। أحمد لا والذي فطر السماء ما هم بأمة خير 100 মনীষীর জীবনী এক জায়গায় পড়েছেন। নিজে খ্রিস্টান মানুষ, কিন্তু সর্বপ্রথম আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা তিনি এনেছেন। তার কারণ কি? মাইকেল এইচআর ব্যাখ্যায় বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই বিশ্ব নেতার নাম, যিনি এই পৃথিবীতে থাকাকালীন এই পৃথিবীতে তার প্রভাব যেমন ছিল, ১৫০০ বছর পূর্বে এই পৃথিবী থেকে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু আজও পৃথিবীর অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, দেশীয় নীতি এবং আন্তর্জাতিক নীতিতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব চুল পরিমাণ কমে নাই। ফ্রান্সের একটি পত্রিকা আল্লাহ রাসূল সম্পর্কে ব্যঙ্গাত্মক ছবি ছাপানো হলো, ঠিকটা বেঠিক বল? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই আগুনে আরো ঘি ঢেলে দিল। গোটা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ করে রাস্তায় নেমে আসে। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়াতে প্রতিবাদ হয়েছে। কাশ্মীর, ফিলিস্তিন, ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ গোটা পৃথিবী প্রতিবাদে মুখরিত করে তারা জানিয়ে দিয়েছে, ইমানুয়েল ম্যাক্রো, তুমি ফ্রান্সের প্রেসিডেন্ট কেন, তুমি বিশ্বের প্রেসিডেন্ট হতে পারো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমান, আমার নবী সম্পর্কে যদি ন্যূনতম ভদ্রতা তোমার জীবনে না থাকে, তুমি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হলো, মুসলমানের কাছে তোমার মর্যাদা তোদের পায়ের স্যান্ডেলের জুতার ফিতার সমান হতে পারে। শত্রুরা হুঁশিয়ার, সাবধান! শত্রুরা হুঁশিয়ার, সাবধান! তাকবীর! আমরা আমাদের নবীজির প্রতি আরো একবার দুরুদ সালাম পেশ করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মন পুরাতে কোশ্চিন কালো আসিনি। প্রিয় ভাইরা, আমার ভাষা বুঝতে কি আপনাদের কোনো কষ্ট হয়? এক দেশের গালি আর এক দেশের বলি, আমরা পানি রে পানি বলি, আপনারা কি কন? যেখান দিয়ে আসলাম ওই যে নোয়াখালী, সেখানে পানি রে কি কয়? তো আমাদের দিকের এক লোক নোয়াখালীতে আসছে বেড়াইতে, এসে এক দোকানদারকে বলছে, তোমার দোকানের হেহে কত করে কেজি? আমারে 2 কেজি হেহে দাও। লোকটা বলছে, ভাই দুয়াও চাই, মাফও চাই, আমার 14 পুরুষ এই কাঁচামালের ব্যবসা করে, জিন্দিগি তো হেহে বিক্রি করে। লোকটি বলছে যে, দোকানদার, আমরা দক্ষিণবঙ্গের মানুষ, সহজ সরল, ঠিক আছে, তোমরা একটু বেশি বুদ্ধিমান, কিন্তু তোমার দোকানে হেহে আছে, আমি দেখতেছি তোমার দোকানে ওইটা আছে, তুমি বলো কত করে কেজি আর 2 কেজি দাও। লোকটি বলছে, ভাই দোয়াও চাই, মাফও চাই, আমি হেহে চিনি না ভাই। বলছে, মিয়া আমরা পানি রে পানি বলি, সেই পানি রে তোমরা কি বলো? কয় হানি। কয় আমাদের এলাকার পানি যদি তোমাদের এলাকার হানি হয়, তাহলে আমাদের এলাকার পেঁপে তো তোমাদের এলাকায় হে হে হওয়ার কথা। আঞ্চলিকতায় বেশ কম আছে না নাই? অতএব আমার কথা যদি বুঝতে কোনো কষ্ট হয়, আমার এলাকার বলি যদি আপনার এলাকার গালি হয়, আল্লাহর হস্তে মাফ করা যাবে না ইনশাআল্লাহ। ভূমিকা লম্বা না করে সরাসরি বক্তৃতা শুরু করতে চাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের 12 নম্বর পারা, 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 111টি আয়াত আছে সূরাটির মধ্যে, 12টি রুকু দিয়ে সাজানো। মহাপবিত্র এই সূরাটি নাজিল হয়েছিল বিশ্বনবীর মাক্কি জীবনের শেষ প্রান্তে। জুলুম আর নির্যাতনের স্টিম রুলার কাফেররা যখন বিশ্বনবীর উত্তরসূরিদের উপরে একের পর এক আঘাত আনছিল, আল্লাহ পাক সেই সময় সূরা ইউসুফ নাজিল করে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছিল। প্রিয় ভাইরা, এই সূরা নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল, অবতরণের ঘটনা প্রবাহ সম্পর্কে তাফসীরগুলোতে একাধিক বক্তব্য এসেছে। আমি 2টা তাফসীর থেকে 2টা বক্তব্য করছি। এই পৃথিবীর নন্দিত মুফাসসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি
তার প্রসিদ্ধ তাফসীর তাফসীরুল কোরআনিল আযীম, যেটাকে আমরা তাফসীর ইবনে কাসির হিসাবে চিনি, এই সূরার শানে নুজুল সম্পর্কে তিনি বলেন। কি হলো এখানে? এখানে কি হয়েছে? আমার দিকে তাকান আল্লাহর রাস্তে। গভীর রাত, আমি খুব ভয়ে আছি, নতুন এলাকা, অথবা আপনারা আমাকে সহযোগিতা করবেন। শুধু কোনো দিক তাকাবেন না, যা আছে কপালে হবে কাল সকালে। এখন শুধু আমার দিকে তাকান, আমি কি কই এইটা শুনেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। চিল্লায় কোন আল্লাহুম্মা আমিন। বাইহাকী শরীফ দ্বিতীয় খণ্ডে বিশ্বনবী জলিল কদর সাহাবী হযরত আবু যর গিফারি বর্ণিত হাদিস অনুযায়ী আমরা যখন কোরআন শোনার জন্য রওনা দিয়েছি, প্রথম কদম ফেলার সাথে সাথে আল্লাহ পাক আমাদের আমলনামায় 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দিয়েছে। তিরমিজির বর্ণনা, যতক্ষণ পর্যন্ত কোরআন শুনব, মাটির তলে বসবাসরত হাজার প্রজাতির পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের লক্ষ প্রজাতির মাছ, হাত্তাল হাইতানে মিনাল মা, আমাদের জন্য ক্ষমা আর নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। অতএব খুবই বরকতপূর্ণ মজলিস এটা। আপনারা শুধু আমার দিকে তাকান। কোরআন নাজিল হলো আল্লাহর নবীর প্রতি। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন, মানুষ ইসলাম গ্রহণ করছে। কাফেরদের এই দৃশ্য চোখে সহ্য হলো না, যেভাবে হোক কোরআন বন্ধ করতে হবে। কোরআনের কাউন্টার কর্মসূচি কাফেররা শুরু করলো। বাপদাদার অতীত ইতিহাসের গল্প কাহিনী, সুরকার গীতিকার কণ্ঠ ভালো যার, এদেরকে দিয়া 3 রাস্তা 4 রাস্তার মোড়ে শোনাচ্ছে মানুষ যাতে কোরআন না শোনে। নাউজুবিল্লাহ। মানুষ যাতে কোরআন না শোনে। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের পূর্বপুরুষের যদি গল্প থাকে, আমাদের পূর্বপুরুষের গল্প হচ্ছে আরো গৌরব উজ্জ্বল। আমাদের আপনার পূর্বের আম্বিয়া আলাইহিস সালামরা কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন, এই গল্প আপনি বলবেন, আর আমরা সাহাবীরা আপনার চতুর্দিকে বসে এই গল্প শুনবো। আজকে আপনি গল্প না বললে আপনাকে ছাড়া হবে না। আল্লাহ রাসূল কোনো কথা বলছেন না। আপনারা কল্পনা করতে পারেন, বিশ্বনবী যদি আজকে আপনাদেরকে একটি গল্প শোনাতেন, যে নবীর দাঁত, যে নবীর চোখ, যে নবীর নাসিকা, জিহ্বা সবকিছু তৈরি করা হয়েছে কোরআন বলার জন্য, সেই নবী যদি একটি গল্প বলতেন, না জানি কত চমৎকার হতো সেই গল্প। সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা, মাইক ঠিক করতে হবে দ্রুত। সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা, সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা। আল্লাহ রাসূল কোনো কথা বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী সাহাবীরা আমার নবীর কাছে গল্প শুনতে চায়। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। যা রে জিবরাইল, যা, আমি আমার নবীর উপরে এখন পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা নাজিল করতে চাই। জিবরিল আমিন চলে আসলে আল্লাহ রাসূলের কানে কানে সূরা ইউসুফ বলছেন, আর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে সূরা ইউসুফ বলে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। তবে তাফসীরে কুরতুবী সহ আরো কিছু প্রসিদ্ধ তাফসীরে এই সূরাটির শানে নুজুল সম্পর্কে ভিন্ন বক্তব্য এসেছে। সেটি হচ্ছে, মক্কার কাফেররা যখন দেখলো বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হতে যাচ্ছে, এইভাবে যদি চলতে থাকে, আগামীতে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব কিছুই থাকবে না, আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে। অতএব দেরি করা যাবে না, এই দাওয়াত বন্ধ করা দরকার। ইহুদি মক্কার বুদ্ধিজীবীদের একটি টিম মদিনার ইহুদিদের কাছে গেল বুদ্ধি নিতে, কিভাবে এই দাওয়াত বন্ধ করা যায়। বুদ্ধিজীবী চিনেন আপনারা? যারা মাছ ক্রয় করে আর বিক্রয় করে তাদেরকে বলে মৎস্যজীবী। কলকারখানা ইন্ডাস্ট্রিতে যারা শ্রম দেয় তাদেরকে বলে শ্রমজীবী। শিক্ষাগত, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন পেশায় যারা নিয়োজিত তাদেরকে বলে পেশাজীবী। আর বুদ্ধি বিক্রি করে খায় যারা, ডাইরেক্ট বুদ্ধিজীবী তারা। রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত টিভি টক শোতে দেখা যায় হাত, পা, চোখ, কান সব ঠিক আছে, মাগার মাথায় চুল নাই।
আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় বলে ছাদে মাল নাই। তো ছাদে মাল না থাকলেও বাম্পার কিন্তু ঠিকই লোড, মোষ আছে মোটামুটি। এই জাতীয় বুদ্ধিজীবীরা রাত 10টায় বসে আর 2টা পর্যন্ত। ইসলামের ভুল কোথায়? আর আলেমুল আমাদেরকে কিভাবে জাতির কাছে শত্রু বানানো যায়, এই এজেন্ডা নিয়ে টকশোতে বসে কথা বলেন, ঠিক না বেটে? সুতরাং খবরদার, এদের এই টাক খুব ভয়ঙ্কর। এই টাক দেখলে ফেরাউনের বুদ্ধিজীবী হামানের টাকের কথা মনে পড়ে যায়। এই হামানের মাথায় চুল ছিল না। হামানের বুদ্ধি শুনে শেষ পর্যন্ত ফেরাউনকে লোহিত সাগরে ডুবে মারা লাগছিল। সুতরাং বুদ্ধিজীবী হওয়া ভালো। যদি বুদ্ধির মধ্যে কোরআন থাকে, বুদ্ধির মধ্যে হাদিস থাকে, ওই বুদ্ধিজীবীদের পরামর্শ শুনবেন। কিন্তু যে বুদ্ধিজীবীদের মাথার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, আল্লাহর কসম ওদের বুদ্ধি শুনবেন না, পালানোর জন্য রাস্তাও খুঁজে পাবেন না। বুদ্ধি তাদের কাছ থেকে নেবেন যাদের মাথায় কোরআন আছে, হাদিস আছে, ঠিক না? ঠিক বলে। বুদ্ধিজীবীদের টিম একটি গেল ইহুদিদের কাছে। আমার কথার দিকে কি আপনাদের মনোযোগ আছে? আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। আমি খুব লম্বা সময় আপনাদেরকে কথা শোনাবো না ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্যের দিকে খেয়াল রেখে যথাসময়ে ব্রেক দিয়ে আমিও বিদায় নিব, আপনারাও বিদায় নেবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, ইহুদিদেরকে যে বলছে আমাদেরকে বাঁচাও। কয় কেন, কি হয়েছে তোমাদের? আমাদের ঘরের সন্তান মোহাম্মদ নিজেকে নবী দাবি করেছে। আমাদের জন্ম দেওয়ার সন্তানরা তার হাতে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জ্বলন্ত সূর্যের সামনে গরম বালুর উপরে চিৎ করে শোয়া, বুকের উপরে পাথর চাপা দিয়েও ইসলাম থেকে তাদেরকে দূরে রাখা যাচ্ছে না। পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমাদের বেলও থাকবে না, বেলকেও বাঁচবে না। নেতৃত্ব কর্তৃত্ব সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের হাতে চলে যাবে। অতএব আমাদেরকে বাঁচাও। ইহুদিরা বলছে সত্যি যদি সে আল্লাহর নবী হয় আমাদের কিচ্ছু করার নাই। আমরা একটা ট্যাবলেট দিতে পারি, এই ট্যাবলেটটা তোমরা প্রয়োগ করে দেখতে পারো সে আসলে আল্লাহর নবী কি নবী না। কি সেই ট্যাবলেট? কয় বনি ইসরাইল বাস করত ফিলিস্তিনে। চিল্লা এখন কোথায়? তদানীন্তন সময় ফিলিস্তিন থেকে ঘোড়ায় চড়ে কিংবা পায়ে হেঁটে মিশরে আসতে তাফসিরের কিতাবগুলোতে লিখেছে সময় লাগতো 30 দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে প্রশ্ন করবা বনি ইসরাইল কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে আসছে, সে যদি আল্লাহর নবী না হয় এই কথা বলতে পারবে না। তার কারণ আজকে যখন আমরা কোরআন খুলে সূরা ইউসুফের আলোচনা করতে বসেছি, এই ঘটনা প্রবাহ এখান থেকে 1 নয় 2 নয় 7000 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। আরো 1500 বছর পূর্বে, অর্থাৎ আল্লাহ রসুলের সময় থেকে ইউসুফ আলাইহিস সালামের সময়ের ব্যবধান ছিল কমসে কম 5500 বছর। উনি যদি আল্লাহর নবী না হয় এই প্রশ্নের জবাব দিতে পারবে না। অতএব তোমরা তার কাছে এই প্রশ্ন করো। মক্কার কাফেররা চিন্তা করলো, যাক এতদিন পরে ট্যাবলেট একটা পাইছি, কোনোভাবেই তারে আটকাতে পারি না, আজকে দেখা যাবে যে তুমি কত নাম্বার আল্লাহর নবী। চলে আসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে এক জায়গায় করছে, বিশ্বনবী সাহাবায়ে কেরামরাও সেখানে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী দাবি করছো। আল্লাহ রাসূল বলেন লা শাক্কা ফি, সেখানে কোনো সন্দেহ নাই। তাই যদি হয় তাহলে বলো বনি ইসরাইল কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে আসলো। আল্লাহর নবী কোনো কথা বলেন না। সময় অতিবাহিত যতই হচ্ছে কাফেরদের মুখের মধ্যে এক প্রকার বিজয়ের হাসি ফুটে উঠতেছে। আল্লাহর নবী সাহাবীরা মুখটা বড় অন্ধকার। কি গো আমাদের নবী কোনো কথা কেন বলেন না? কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। মক্কার কাফেররা আমার নবীর উপরে প্রশ্ন ছুড়ে দিয়ে অপমান করতে চায়। যা রে জিবরাইল যা, আমি আল্লাহ আমার নবীর পক্ষ থেকে প্রশ্নের জবাব নিজেই দিতে চাই। ভাইরা আমার, জিবরিল আমিন সূরা ইউসুফ নিয়ে চলে আসলেন ভরা মজলিসে। জান্নাতি নবী জান্নাতি কণ্ঠ দিয়ে সূরা ইউসুফের তেলাওয়াত যখন শুরু করেছে, আল্লামা বাইহাকি
আর দালাইল নামক গ্রন্থে লিখতেছেন ইহুদিরা গোপনে একটা টিম পাঠায় দিয়েছে যে আল্লাহ নবী প্রশ্নের জবাব দিতে পারে কি পারে না। বিশ্বনবী যখন সূরা ইউসুফের তেলাওয়াত শুরু করেছে, ইহুদিদের একটি অংশ সমাবেশে দাঁড়িয়ে ধর্মের মুখে লাথি মেরে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আমি খুবই সংক্ষেপে এই সূরার পরিচয় এবং শানে নুজুল আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি। এখন আপনাদের অনুমতি যদি পাই, আমি আস্তে আস্তে করে একটু সামনে ঢুকতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? পাকিস্তান পিরিয়ডে এক কাবলিওয়ালা এসেছিল আমাদের এলাকায়। 20 টাকা, তৎকালীন সময় 2 টাকা দিয়ে 20টা কালো জাম কিনেছিল। কালো জাম চিনেন তো আপনারা? ওই যে গাছে হয় যে কালো জাম, তো জামের সাথে কোনো রকম লাইটে বসে যে ছোট্ট পোকা, ক্ষুদ্র পোকা, এটা আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় বলে বেড়ি পোকা। তো এইটা জামের সাথে লেগে গেছে, বেচারা মুখের মধ্যে জাম দিছে, ওই পোকাটা দাঁতে পড়ে প্যাস করে শব্দ হয়েছে। তো বেচারা কাবলিওয়ালা চিবাচ্ছে আর কয় প্যাস প্যাস করলে হবে না, আমি টাকা দিয়ে কিনেছি। আপনারা যতই শুনতে না চান, আমি বিশাল নদী পার হয়ে এসেছি, কিছু কথা আমাকে বলতেই হবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। চিৎকার মেরে কম আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দিন প্রচার করার কারণে শুধু আপনার উপরে জেল জুলুম নেমে আসে নাই, শুধু আপনাকে কারাগারে বন্দী করা হয় নাই, শুধু আপনার সাহাবীদেরকে হত্যা করা হয় নাই। নবী ইতিপূর্বে যত নবী আমার দ্বীনের দাওয়াত জাতির কাছে দিয়েছে, প্রায় প্রত্যেকটি নবী নির্যাতনের শিকার হয়েছে। নবী কাজী আপনি স্মরণ করেন সেই সময়ের কথা। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনারা জবান খুলে আল্লাহু আকবার বলবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন কারা কারা? একটু দুহাত করে আল্লাহকে দেখায়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো একটা বার বলেন আল্লাহু আকবার, আরো একটা বার বলেন আল্লাহু আকবার। 21 শতাব্দীর বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রার যুগে, ইন্টারনেটের যুগে, এই মোবাইলের যুগে, ফেসবুকের যুগে বিজ্ঞানের যতগুলো অবদান, যতগুলো শাখা আছে, সর্বোচ্চ শাখার নাম হচ্ছে মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা আরো 50 বছর আগে চাঁদের মাটিতে তারা পা রেখেছে। কসম আল্লাহর, বিজ্ঞানীরা যাবৎকাল চেষ্টা করে শুধুমাত্র চন্দ্র পর্যন্ত পৌঁছায়ছে। আল্লাহর কোন গোলাম যদি মাটির ধুলির আসনে বসে একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সরাসরি সে আওয়াজটা আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় যায়। আরো চিল্লায় কোন আল্লাহু আকবার। ঘুমের চিন্তা করেন না, ঘুমাতে দেবেন না, ঘুম টুম বাদ দেন। জীবনে বহু ঘুমাইছেন, আসলে কোরআন শুনে ঘুম আসবে। তার কারণ কি জানেন? 500 টাকা দিয়ে টিকিট কেটে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি দেখেছে অনেকেই, পত্রিকায় এসেছে অনেক নারী, সিনেমা হলের ভিতরেও সন্তান প্রসব করেছে, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না ছায়াছবি দেখার সময় শান্তির চোটেছে কেউ ঘুমায় গেছে, এ খবর কি আপনারা কখনো শুনেছেন? ঘুমায় না, কারণ কি? পিস অফ মাইন্ড, মনের প্রশান্তি নাই, হৃদয় খোরাক পায় না। সিডক্সিন হায়ার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেয়ে ডবল এসি ছেড়ে দিয়া আল্লাহর বান্দা সারা রাত ঘুমাতে পারে না। কিন্তু জুমার নামাজ ইমাম সাহেব যখন খুতবা 2 মিনিট লম্বা করে, এমন ছোটের একটা ঘুম আসে, মনে হয় শুধু যদি একটা বালিশ কেউ দিত অন্তত 3 দিন আর উঠতাম না।
কারণ কি? কিছুই নাই। জুমার নামাজে মসজিদে শুধু আল্লাহর আইন চলে আর রাসূলের দেখানো সুন্নাত চলে। এতেই পৃথিবীর মানুষের আধা ঘন্টার খুতবায় ঘুম চলে আসে। প্রমাণ হয় জমিনের সব কিছু বাদ দিয়ে মানুষ যদি আল্লাহর আইন এবং রাসূলের তরিকায় ফিরে আসে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য পৃথিবী থেকে বিদায় নেবে, গোটা পৃথিবীটা জান্নাতের মিনি মডেলে পরিণত হবে। ভাইরা আমার, যে কথা আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, বিশ্বনবী খেয়াল করেন, বিশ্বনবী সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন অথবা কাফেরদের ছুড়ে দেওয়া প্রশ্নের জবাব দিচ্ছেন। আমার আল্লাহ কথাটা শুরু করেছেন কিভাবে? যখন Yusuf alayhis salam told his father, "Oh my dear father, I have seen that the 11 stars including the sun and the moon protested me in my dream." আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে। প্রথম লাইনে, গল্পের প্রথম লাইনে যদি চন্দ্র আর সূর্য নক্ষত্র সহ কারুর পায়ে সিজদা করে, এর পরের লাইনে যে কি আছে ওটা আল্লাহই ভালো জানে। গল্প কাকে বলে? সাহিত্য কাকে বলে? এ কোরআন হচ্ছে পৃথিবীর সমস্ত জ্ঞানের প্রিন্সিপাল, সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে কোরআন। কোরআন যেখানে বিজ্ঞান বলেছে সেখানে বিজ্ঞানের ঢঙে বলেছে, যেখানে কোরআন কবিতা বলেছে সেখানে কবিতার ঢঙে বলেছে, যেখানে কোরআন সাহিত্যের কথা বলেছে সেখানে সাহিত্যের ঢঙে বলেছে। সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত ভাষায় বলছি। ইয়াকুব আলাইহিস সালাম এই কথা শুনেই স্বপ্নের তাবির প্রথমে বললেন না। তিনি আল্লাহর নবী, তিনি জানেন সবকিছু, কিন্তু প্রথমে এটা বললেন না। প্রথম কথাই বললেন, লা তাকসুসু ইয়াকা আলা ইখওয়াতিকা, দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা। সুবহানাল্লাহ। বিকজ সামথিং ইজ নোন অ্যাজ জেলেসি। হিংসা বলে একটা জিনিস সমাজে আছে না? নাই? একজন যখন আগায় সবাই তারে ধরে শুধু পিছায়। কথা বলেন না? বাংলাদেশের এক হ্যামিলনের বাসিওয়ালা, যিনি কোরআনের বাঁশি বাজিয়ে গোটা দেশকে পাগল করেছে। চিন্তা করতে পারেন, 4 লক্ষ 5 লক্ষ মানুষ মাহফিলে হাজির হয়েছে, 2টা 3টা মাঠ দুপুরের আগে ভরপুর হয়ে গিয়েছে। পর্দা সম্পর্কে তিনি একটা মাসালার জবাব দিয়েছেন। আমাদের পাশে বসা আমার উস্তাদ তুল্য মাওলানা গোলাম কবির চৌধুরী আজহারি সাহেব অনেক আগে আজহার থেকে এসেছেন, আমরা এখনো আসি পড়তেছি। ইখতিলাফি মাসালার ক্ষেত্রে যখন আপনাকে উত্তর দিতে হবে তখন সমস্ত মতগুলো উল্লেখ করতে হবে, এরপরে আপনার যেটা মত সেটা বলতে হবে, তার পিছনে কোরআন হাদিস এবং তার যুক্তি দেখাতে হবে। পর্দা সম্পর্কে যতগুলো মত আছে উনি শুধু এই মতগুলো বলে তারপরে উনি বলেছেন যে আমার মত হচ্ছে এইটা, এই উত্তমটা। আমাদের কিছু ভাইরা না বুঝেই তার বিরুদ্ধে সারা দেশে যে অপবাদ। গত বছর তাফসির মাহফিল হয়েছে, পাবলিক কিছুই নিতে পারে নাই। এ দল ও দল রে কাউন্টার দেয়, ও দল এ দল রে কাউন্টার দেয়, শ্রোতা শুধু আনাকুম আর জানাকুম আসছে আর গেছে, পকেটে কিছুই নিয়ে যেতে পারেনি। একজন যখন আগায় সবাই তারে ধরে পিছায়। সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম এই কথা বলেন, লা তাকসুসু ইয়াকা আলা ইখওয়াতিকা, দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা, খবরদার। তবে আমি তোমার বাবা আল্লাহর নবী, আমি খুব সংক্ষেপে বলছি, কাঙ্ক্ষিত জায়গা আছে সামনে, সেখানে বিস্তারিত বলবো। আমি তোমার বাবা আল্লাহর নবী, আমার বাবা আল্লাহর নবী, আমার দাদা শুধু আল্লাহর নবী না, মুসলিম জাতির ন্যাশনাল ফাদার, জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই দীর্ঘ প্রাপ্ত নবুয়তের সঞ্চিত অভিজ্ঞতার আলোকে আমি তোমার স্বপ্ন সম্পর্কে কয়েকটি মন্তব্য করব। তার মধ্যে 1 নাম্বার, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তুমি স্বপ্ন দেখেছো যেভাবে তোমার রব তোমাকে কবুল করবেন হুবাহু ঠিক সেভাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল হাদিস, তোমাকে শিক্ষা দিবেন স্বপ্নের ব্যাখ্যা। পৃথিবীর মানুষ যত জটিল এবং কঠিন স্বপ্ন দেখবে, এমন জ্ঞান আল্লাহ তোমার সিনার মধ্যে দান করবে যে তুমি তার ব্যাখ্যা বলে দিতে পারবে। 3 নাম্বার,
ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক, আমার পরে তুমি যে আল্লাহর নবী হবে, নিয়ামত নামক এই মহান নবুয়তের দায়িত্ব যে আল্লাহ তোমাকে দিবেন, এই ব্যাপারে আমার আর বুঝতে বাকি নাই। তবে সাবধান, দেখিছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা। কানের ভাইরা বুঝতেছেন আমার কথা? কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা একটি কথা আছে, দিয়ালেরও কান আছে। পিতা এবং পুত্রের মধ্যে এই কথোপকথন চলতেছিল যখন ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাইয়ের স্ত্রী সম্পর্কে ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাবি দেয়ালের আড়াল থেকে গল্প শুনলো, তখন বিশ্বসেরা গোয়েন্দা অপেক্ষায় থাকলো রিপোর্ট করার জন্য। 10 ভাই অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসলো, যখন এই মহিলা গোয়েন্দা রিপোর্ট লাগাই দিল, তখন তোমাদের বাবা ইউসুফ ছাড়া কিছুই বোঝে না। এরপরে ঘটে গেছে নতুন ঘটনা। এই ঘটনা সম্পর্কে তোমরা কিছুই জানো না। আহাদা আশারা কাউকাবা, 11টি নক্ষত্র বলে তারে সিজদা দেয়। ইউসুফ বাদে তোমরা কিন্তু 11 ভাই। অতএব সামনে যে দিন আসতেছে তোমাদের রক্ষা নাই। ইউসুফ নেতা হবে আর তোমাদেরকে তার কথা শুনতে হবে। 10 ভাইয়ের মাথা গরম হয়ে গেল। রিপোর্ট নেওয়ার পরে সিদ্ধান্তে বসা শুরু করলো। তাই তো বাবা ইউসুফকে কেন এত বেশি মর্যাদা দেয়, কি কারণে মর্যাদা দেয়? দ্রুত তারা টেবিলে বসলো। ইউসুফের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। কারোর বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে তার অতীত জীবনের আমল নামাটা একটু উল্টানোর দরকার হয়, ঠিক কিনা? কিন্তু ওরা টেবিলে বসলো, ইউসুফের বিরুদ্ধে কোন অপরাধের কারণে সিদ্ধান্ত নিব? দেখো তো দেখি এদের যখন স্বাধীন হয়েছিল ইউসুফ বিরোধিতা করছিল কিনা। কয় না, ইউসুফ তো বিরোধিতা করে নাই। মানুষের বাড়িতে ইউসুফ আগুন জ্বালাইছিল কিনা? কয় না, তাও তো করে নাই। কয় নিচতলার বালির 2 তলায় তুলতে 1 লক্ষ টাকা খরচ, এখানে ইউসুফের নাম পাওয়া যায় কিনা? বলে না, সেখানে তো ইউসুফের নাম নাই। 30 টাকার প্যাচ সিন্ডিকেট করে 300 টাকা বানাইছে, দেখো তো দেখি ওখানে ইউসুফের নাম কি পাওয়া গেছে? কয় না, সেখানে ইউসুফের নাম নাই। কয় তাহলে এত পুত পবিত্র চরিত্রমান মানুষের বিরুদ্ধে তোমরা কেন সিদ্ধান্ত নিচ্ছ? ভাইরা বলল না, ইউসুফের দোষ আছে। কি সেই অপরাধ, কি সেই দোষ? ভাইরা তখন বলছে, শোনো, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা বিন্না। ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আমাদের বাবার কাছে আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের থেকে বেশি জনপ্রিয়। কথায় বোঝা গেল কারুর থেকে কারুর জনপ্রিয়তা বেশি হওয়াটাও একটা অপরাধ। খুব সূক্ষ্ম সূক্ষ্ম মায়, এজন্য খুব তীক্ষ্ণভাবে আমার দিকে খেয়াল করতে হবে। এদিক ওদিক বললে শোনা যাবে। আচ্ছা এটা লাগলে শোনা যাবে। আচ্ছা, আমি মাইক আরো কানে নিচ্ছি। ওইটা কানে নিলে রিমান্ডের মতো। এটা কানে নিলে কানে বাড়ি গেলে ডাবল সাউন্ড, এটি একটু সামনে। ওকে, ঠিক আছে। আপনাদের কষ্ট হচ্ছে মানে? আচ্ছা, আমার দিকে তাকান। কোন অপরাধ নয়। আমরা যদি একটা জনসভা করতে চাই, জনগণ আসতে চায় না, 500 টাকার নগদ নোট দিতে হয়, বিরিয়ানির প্যাকেট দিতে হয়, বাড়ি থেকে আসবে বাস ট্রাক দিতে হয়। রৌদ্র যদি একটু বেশি লাগে আবার পালাতে চায়, পিছনে পুলিশ দিয়ে এইগুলো থামায় রাখতে হয়। আর ইউসুফ আর তার উত্তরসূরিরা যদি কোনো জায়গায় যাবে, শুনেছে মানুষের পকেটের টাকা দিয়ে মানুষের ঢল নামে, রাত জাগিয়ে এদের বক্তৃতা শোনে, নারাই তকবীর আল্লাহু আকবার বলে, চোখের পানিও ফেলে, পকেটের টাকাও সেখানে দান করে চলে আসে। পরিস্থিতি যদি এইভাবে হয়, আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব ইউসুফদের হাতে চলে যাবে। অতএব এদের একটাই অপরাধ, দিন যতই যাচ্ছে জাতির কাছে এদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় ভাইরা, আপনাদের এলাকার কয়জন আলেম নিয়মিত ডাকাতি করে? নাই, একজনও নাই। কথা বলেন। আপনাদের ঘুম আসে নাকি? আপনাদের এলাকার কয়জন মাদ্রাসার মুহাদ্দিস ধর্ষণ মামলার আসামি আছে? একজন। আপনাদের এলাকার কয়জন মসজিদের ইমাম ডাকাতি করার সময় ধরা পড়েছে? আপনারা যদিও আমাদের খুব বেশি ভালোবাসেন না, যদি বিবেক থাকে
আপনাকে স্বীকার করতে হবে এখনো পর্যন্ত প্রায় 50 বছর পূর্তি স্বাধীনতা উপলক্ষে এই পর্যন্ত এই প্রান্তে বাংলাদেশে দাঁড়িয়ে স্বীকার করতে হবে এখনো পর্যন্ত দেশের সবচেয়ে সুশৃঙ্খল নাগরিক হচ্ছে এদেশের আলেম সমাজ। স্বীকার করতে হবে আলেমদের কোনো অপরাধ নাই। আলেমরা টিমটারবাজি করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, নৈরাজ্য করে না, মারামারি করে না, ডাকাতি করে না। আলেমদের সাথে তথাকথিত কোনো অপরাধের কোনো প্রকার সম্পৃক্ততা নাই। তারপরেও গোটা পৃথিবীতে আজকে আলেমরা নির্যাতনের শিকার, আজকে আলেমরা নিপীড়নের শিকার, আজকে আলেমরা দমন পীড়নের শিকার। একটি কারণে আলেমদের মুখের স্লোগান হচ্ছে পৃথিবীর কারো আইন মানি না, জমিন চাও আইন চলবে দাও। কোন অপরাধ নয়, শুধুমাত্র একটি অপরাধ, জমিন যা হুকুম চলবে। একেবারে খাপের খাপ মুমতাজের বাপ মিলে গেলে বুঝতে পারবেন কতটা লোকসান আর কতটা লাভ। একটুখানি চোখ বন্ধ করে হিসাব মিলায় দেখেন 7000 বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, যে কারণে আজকের আলেমরাও বিপদে পড়েছে ঠিক একই কারণে। কোনো অপরাধ না, একটি অপরাধ হচ্ছে দিন যতই যাচ্ছে এদের গ্রহণযোগ্যতা জাতির কাছে বৃদ্ধি পাচ্ছে। ভাইরা বলল কাল বিলম্ব করা যাবে না, এই মুহূর্তে ইউসুফের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? উকতুলু ইউসুফা, ওরে ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে দাও, হত্যা করো, সরাসরি হত্যা করো। বর্তমান বাংলাদেশ অনুযায়ী এর তরজমা হচ্ছে ক্রস ফায়ার দাও, অথবা দূরে কোথাও ফেলে দাও, মানে গুম করে ফেলা। আমি মিশরে যে গল্প শুনলাম, আফ্রিকার মানুষেরা খুন করতে জানে কিন্তু গুম করতে জানে না। এই বাঙালি যে এদেরকে গুম করা শিখিয়েছে। ভাইরা দুইটা অপশন দিছে, এক নাম্বার হয় খুন করো নাই গুম করো। قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب। এই বক্তাদের ভিতরে ভাইদের ভিতরে একজন বলে উঠলো, না ইউসুফকে ডাইরেক্ট হত্যা করো না, কারণ ইউসুফের ভক্ত এদেশের সাধারণ কামলা থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত আছে। ওরা যদি কোন রকম বুঝতে পারে যে আমরা ইউসুফকে হত্যা করেছি, পালানো তো দূরের কথা, পালানোর জন্য এক পা উঁচু হয়ে দাঁড়ানোর সুযোগ ওরা দেবে না। আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে, অতএব ইউসুফকে ডাইরেক্ট হত্যা করা যাবে না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, গভীর কূপে ফেলে দাও, পুরাতন কিছু মামলা তুলে ঘাড়ের উপরে চাপায় দাও, এমনি সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ইউসুফও বিদায় নেবে, তোমাদের দোষও হবে না। ওরে মারতে হবে একটু সাইজ করে, তা না হলে আমাদের পিঠ বাঁচবে না। ঠিক কি করা যায়? বলছে ওকে ধরতে হবে, কূপের মধ্যে ফেলে দিয়ে আসতে হবে, যাত্রী দল আসবে, ওকে পাবে, নিয়ে চলে যাবে। তাহলে আমরাও মানলাম না, ইউসুফও চলে গেল। ময়দান ফাঁকা, ওয়াজহু আবিকুম। ইউসুফ যখন চলে যাবে, বাবার নজর তখন আমাদের দিকে আসবে। ময়দানে ইউসুফ নাই, শুধু আমরাই থাকবো, আর আজীবন শুধু খাইয়ে খেয়ে যাব। বাবার কাছে তখন আমরা জনপ্রিয় হয়ে যাব। তা ঠিক আছে, এখন ইউসুফ কোথায়? কয় আব্বা যেথায় ইউসুফ সেথায়। কূপের মধ্যে ফেলে গেলে তো বাবার কাছ থেকে ইউসুফকে আনতে হবে। আবার বাবা তো আল্লাহর পয়গম্বর, ওটা পল্লী বিদ্যুৎ না, পিডিবির পার হাউস। ওখানে হাত দিয়ে যদি সার্কিটে শর্ট খাই, জানাজার ইমাম পাওয়াই দেয়। অতএব বেয়াদবি করা যাবে না। বাবার সাথে শান্তিপূর্ণ অর্থবহ সংলাপের আলোচনার মাধ্যমে ইউসুফকে আমাদের অধীনে নিয়ে এসে কূপের মধ্যে ফেলতে হবে। সংলাপ বুঝেন তো আপনারা? ওই যে কিছুদিন আগে আমাদের দেশে হয়ে গেল, মাঝখানে একটা টেবিল থাকবে, দুই পক্ষ দুই পাশে থাকবে, শান্তিপূর্ণ আলাপ আলোচনা করে ডিসিশন নেবে, কিছু চা বিস্কিট খাবে, আর শান্তিপূর্ণ একটা সিদ্ধান্তে পৌঁছাবে। কোনো সংঘাত সেখানে থাকবে না, এটাকে বলে সংলাপ। কথা কি বুঝতে পারছেন? ভাইরা চলে গেল বাবা বলে সাল্লামের কাছে, আব্বা আমরা আপনাকে সাথে একটু সংলাপ নিই, একটা বিষয় নিয়ে মীমাংসার জন্য এসেছি। কি বিষয়?
কয় আব্বা আমরা ইউসুফকে আমাদের অধীনে নিতে চাই। বাবা ইয়াকুব আলাইহিস সালাম এক পাশে, সন্তানেরা এক পাশে, মাঝখানে ইউসুফ আলাইহিস সালাম। এদের এজেন্ডা হচ্ছে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ইউসুফকে আমাদের অধীনে নিব, এরপরে আস্তে করে কূপের মধ্যে ফেলে দিব। সেই সংলাপে ভাইয়েরা কি বক্তব্য দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্য এখানে কোট করছেন। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। আব্বা, why don't you believe us about ইউসুফ? কেন আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করতে পারেন না? আব্বা, আমরা ইউসুফের ভক্ত, আপনি হবেন না বিরক্ত? যদিও আমাদের ব্যাপারে আপনার পূর্বের অভিজ্ঞতা একটু তিক্ত। আর সিলহু পাঠায় দেন তাকে, মা না আমাদের সাথে, গদান আগামীকাল ইয়ার তা সে ফল কুড়াবে, ওয়াইয়াল আব সে খেলা করবে, ওয়াইন্না লাহু লাহাফিজুন। আব্বা, আপনি মোটেও টেনশন করবেন না, আমরা ওরে যথাযথ নিরাপত্তা দিব। বাবা ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে কয়, তোমাদের পূর্বের ইতিহাস যা বলে তাতে ইউসুফকে তোমাদের অধীনে দেয়া আর রাক্ষসের কাছে ছাগল পোষানি দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনাদের মনে হয় ঘুম আসতেছে? মনোযোগ আছে কি আমার কথার দিকে? চলেন সামনে যাই। ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি। যদি তোমরা তাকে নিয়ে যাও আমাকে প্রচন্ড চিন্তাগ্রস্ত করবে। ওয়া আখাফু আইয়াকুলাহু যিবু, এবং আমি আশঙ্কা করি নিয়ে যাবে যখন তারে বাঘে খেয়ে ফেলবে তখন। ক্বালু লাইনাকা লাহু যিবু ওয়া নাহনু উসবা। তারা বলল, আব্বা কোশ্চিন কালো বাঘে খাবে না, কারণ আমরা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ একটা শক্তি। এই 10 ভাইয়ের প্রাচীরকে ভেদ করে ইউসুফকে বাঘে খাবে, এটা আপনি ভাবলেন কেমনে? আব্বা, আমাদের কাছেও মোবাইল নাই, বাঘের কাছেও ইন্টারনেট নাই, ফেসবুকে মেসেঞ্জারে তাকে মেসেজ পাঠায় ধরায় এনে ইউসুফকে ধরায় দেবো, বিষয়টা এমন না। তবে আমরা একসাথে থাকবো, আর বাঘ যদি আক্রমণ করে ইউসুফ যতটুকু ক্ষতিগ্রস্ত হবে, ইন্না ইযাল্লাহ খাসিরুন, আমরা অতটুকু ক্ষতিগ্রস্ত হব। আব্বা, আপনি চিন্তা করবেন না। এমন বক্তব্য দিয়েছে ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিত পরাজয় জানার পরেও এই যুক্তিপূর্ণ বক্তব্যের কাছে হার মেনে, সংলাপ মেনে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সন্তানদের হাতে তুলে দিয়েছে। বক্তব্য কি এ পর্যন্ত ক্লিয়ার? এইবার তাফসীরে কুরতুবীর বর্ণনা। বাবা সামনে ছিল যতক্ষণ, ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়ে চুমা খাচ্ছিল ততক্ষণ, বাবা সামনে থেকে চলে গেল যখন, মাথার উপর থেকে আসান দিয়ে মাটির মধ্যে ফেলে দিল তখন ইউসুফ আলাইহিস সালাম তখনই বুঝতে পারলেন একদিকে বাবার সাথে সংলাপের টেবিলে আলোচনা, অন্যদিকে আমাকে হত্যা করার পরিকল্পনা। আসলে এইটা তো সংলাপ ছিল না, এইটা ছিল সংলাপের নামে গোটা জাতির সাথে প্রতারণা। ইউসুফ আলাইহিস সালাম কাঁদতে যার বলছে, ভাই আমি তো কোনোদিন তোমাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করি নাই, আমার মতো মাসুম বাচ্চাকে কেন তোমরা মারতেছো জানতে চাই। ছোট্টকালে আমি পথ হারিয়ে বাগানে গিয়েছিলাম, যখন একটা বন্য হাতি রাস্তা ভুল করে এসে আমার মুখের উপরে পা দিচ্ছিল, তখন পিস্তল দেয়ের হাতি ছোট্ট চোখ দিয়ে আমার চেহারার দিকে তাকালো, যখন হাতি খুব দ্রুত নিজের শরীরকে নিয়ন্ত্রণ করলো, তখন পাটার আমার মুখের পরে দিল না, বরং সুর দিয়ে আমি ইউসুফকে ধরে আমার ঘরের দরজায় পৌঁছায় দিল। বন্য হাতি আমাকে দেখার পরে তাদেরই কলিজায় দয়া হয়, তোরা তো আমার আপন ভাই, তোদের কলিজায় কি কোনো দয়া নাই? পৃথিবীর ইতিহাসের নির্মম পরিহাস। ভাইরা কোনো কথাই কর্ণপাত করলো না, পিটাতে পিটাতে যখন কুফের দিকে নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম তার বড় ভাই ইয়াহুদাকে ডাক দিয়ে বললেন, ভাইজান বাবা থাকবে না যখন, আমার নিরাপত্তার দায়িত্ব আপনার উপরে বর্তায়, তখন বড় ভাই ইয়াহুদা আরেকটার নাম লবি, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, দুইজনের মধ্যস্থতায় শেষ পর্যন্ত শরীরে আঘাত করা বন্ধ হলো, কিন্তু কুফে ফেলার সিদ্ধান্ত বন্ধ হলো না। কুফের কাছে যখন নিয়ে গেল ফেলবে আমার ভাইরা, এরপরে ইউসুফ আলাইহিস সালামের শরীর থেকে জুব্বাটা খোলার জন্য বোতামগুলোতে যখন হাত দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই তোমরা তো আমার আপন ভাই, এই জুব্বাটা তোমাদের কাছে ভিক্ষা চাই, আমি যদি কূপের মধ্যে মারা যাই
কূপটি হবে আমার দাফন, আর এই জুব্বাটা হবে আমার কাফন। তোমরা না আমার আপন ভাই, জুব্বাটা আমার, তোমাদের কাছে ভিক্ষা চাই। কিন্তু ভাইরা সেই দিন জুব্বাটাও দেয়নি। বোতামগুলো যখন খুলছে, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ওরা আমার ইউসুফের দুনিয়া জুব্বা খুলতে চায়, আমি আমার ইউসুফকে জান্নাতের জুব্বা পরাতে চাই। কূপের মধ্যে ফেলতেছেন ইউসুফ আলাইহিস সালামকে, রশির মধ্যে বেঁধে অর্ধেক দূর পর্যন্ত যখন যাচ্ছে, পানের ভাইরা ওদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটলো। ওরা চিন্তা করলো একবারে ফেলে দিব, ইউসুফ কূপের মধ্যে পড়ে মারা যাবে, ইউসুফের কেচ্ছা খতম হবে। আল্লাহ কয় অতগুলো গুড় হাফ কেজি না, ইউসুফ মিশরের প্রেসিডেন্ট হবে। রশি যখন ছেড়ে দিল, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আর করিস না দেরি, ওরা আমার ইউসুফকে হত্যা করতে চায়, আমি আমার ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানাতে চাই। জিবরিল আমিন এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, কোন নবীর কাছে এসেছি আমি 4 বার, কোন নবীর কাছে এসেছি আমি 6 বার, আপনার কাছে এসেছি এবং আসবো 1 নয় 2 নয় 24,000 বার। ওগো নবীজি, এত দ্রুত পৃথিবীতে আমি জিবরাইল আসি নাই, মাত্র কয়েকবার পৃথিবীতে আমি দ্রুত এসেছি। তার মধ্যে 1 নাম্বার, ইউসুফের ভাইরা যখন কূপের মধ্যে তারে ফেলে দিল, আল্লাহ আমাকে আদেশ দিল, 1 মাইক্রো সেকেন্ডেরও লক্ষ কম সময়ে আমি কূপের মধ্যে তড়ুৎ গতিতে হাজির হয়ে গেলাম। মা যেমন তার সন্তানকে কোলে তুলে নেয়, হযরত জিবরিল আমিন ইউসুফ আলাইহিস সালামকে কোলে তুলে নিল, চোখের পানি মুছায় দেয়, আর বলে, পয়গম্বর কাঁদবেন না, আমি জিবরাইল দেখে এসেছি, আসমানের ফেরেশতারা আপনার এই অবস্থা দেখে কাঁদতেছে, অতএব কাঁদবেন না। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাজে। সব সময় উত্তর গগনে বাতাস বহে না, দক্ষিণ গগনেও মেঘ জমে, আর দক্ষিণ গগনের মেঘে যেই দিন পৃথিবীতে ঝড়ের উৎপত্তি হয়, গোটা পৃথিবী সেই দিন তছনছ হয়। পৃথিবীর এই শক্তি সব সময় কাফেরদের পক্ষে থাকবে না, ইমানদারের পক্ষে পৃথিবীর শক্তি আসবে, ঠিক কিনা? অতএব আপনি কাঁদবেন না, বিচলিত হবেন না। যুগে যুগে যারা দিনের পথে চলেছে, তাদের উপরেই নির্মম নির্যাতন নেমে এসেছে, কিন্তু শেষ হাসি ইমানদাররাই হেসেছে, ঠিক কিনা? ঠিক বলে। অতএব আপনি টেনশন করবেন না, আপনি কাঁদবেন না। সান্ত্বনা দিচ্ছেন জিবরিল আমিন। ভাইরা ফেলার পরে 2 জন গার্ড সেখানে নিয়োজিত করলো, পালাক্রমে 2 জন করে ডিউটি দিবে, কারণ ইউসুফ যদি উঠে আবার পালায়। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন প্রিয় ভাই? ইউসুফ যদি উঠে আবার পালায়, এই জন্য পালাক্রমে ডিউটি দিবে। আর ইউসুফ আলাইহিস সালামের সেই জুব্বাটা নিয়ে বকরি একটা জবাই করলো, রক্ত লাগায় দিয়া ওয়াজাউ, সন্ধ্যাবেলা তারা কাঁদতে কাঁদতে বাবার কাছে ফিরে আসলো, এসে বলছে, আব্বা, আপনি যা বলেছিলেন তাই হয়েছে, আপনার ইউসুফকে বাঘে খেয়েছে। আব্বা বিশ্বাস না করেন, এই দেখেন তার রক্ত মাখা জুব্বা। আপনারা বলেন, ভাইরা যে রক্ত লাগিয়েছিল ইউসুফ আলাইহিস সালামের জুব্বাতে, এটা সত্য রক্ত না মিথ্যা রক্ত? কোরআন বলছে বিদামিন কাযিবিন, এই রক্ত হচ্ছে মিথ্যা। বিশ্বাস করেন, গোটা পৃথিবীতে আজকে আলেমদের শরীরে যে রক্তের দাগ দেওয়ার অপচেষ্টা করা হয়, আল্লাহর কসম এগুলো সত্য রক্তের দাগ নয়, এগুলো সব মিথ্যা রক্তের দাগ। কোরআন বলছে বিদামিন কাযিবিন, এগুলো সব মিথ্যা রক্তের দাগ। কানতে স্যার বলতেছে, আব্বা বিশ্বাস না হয়, এই যে দেখেন তার রক্ত। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে কয়, আমার ইউসুফ তো বড় উন্নত বাঘে খেয়েছে, এ তো মহাবুদ্ধিশালী বাঘ, এ তো ধরতেও জানে, খাইতেও জানে। একটা মানুষ খেয়ে ফেললো, কিন্তু জুব্বায় মোটো আঘাত লাগে নাই, এ তো যেন তেন বাঘ না। কথা কন না? এ তো যেন তেন বাঘ না, এ তো প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ। মানুষ খেয়েছে, তার রক্ত জুব্বায় লেগেছে, কিন্তু জুব্বা ছেড়ে নাই। ইয়াকুব আলাইহিস সালাম কি আর বুঝতে বাকি আছে যে কোন বাঘে তারা খেয়েছে? জোরে বলেন, বুঝতে বাকি আছে? বাকি নেই। বাইরে আমার ব্যবসায়ীরা সিরিয়া থেকে ব্যবসা করি মিশরের দিকে রওনা করতেছিল, যখন পানি পিপাসা লাগলো, তখন
পানির খোঁজে গেল, খুব খুঁজে পেল, বালতি ভিতরে দিল। আল্লাহর ফেরেশতা জিবরাইল ইউসুফ আলাইহিস সালামকে বালতির মধ্যে তুলে দিল। আর বালতি ধরে উপরের দিকে যখন তারা টান মারতেছে, মনে হচ্ছে পানি না, বালতির মধ্যে যেন পূর্ণিমার রবি শশীর চাঁদ উঠে আসতেছে। ইয়া বুশরা হাদা গোলাম, চিৎকার করে বলতেছে সুসংবাদ, সুসংবাদ, পানি নেওয়ার জন্য পাত্র দিলাম, কত চমৎকার গোলাম পেলাম। ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, মেরাজের রজনী থেকে আল্লাহর নবী ফিরে আম্মা আয়েশাকে ডাক দিয়ে বলছে, হে আমার প্রেম জামিনী, প্রেম কামিনী, মধুর ভাসিনী, জীবন সঙ্গিনী আয়েশা রে, আল্লাহ আমার মেরাজের রজনীতে জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে, অনেক পয়গম্বরের সাথে আল্লাহ আমার সাক্ষাৎ করিয়েছে, আমার ভাই ইউসুফের সাথে আল্লাহ আমার সাক্ষাতের সুযোগ দিয়েছে। আম্মা আয়েশা বলে, আগো নবীজি, আনতে ইমামুল আম্বিয়া, আপনি নবীদের ইমাম, একজন সাধারণ পয়গম্বরের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, কথাটা এত আনন্দের সাথে কেন বলছেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি নবী, তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না। আমার ভাই ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ইউসুফের চেহারা দেখে আমার মনে হয়েছে গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য মনে হয় আল্লাহ ইউসুফের চেহারার মধ্যে ঢুকায় দিয়েছে। এখন ওরা পাত্র উঁচু করে যখন পেল, তখন তো খুব খুশি হয়ে গেল। কিন্তু ওই যে দুইজন দারোয়ান ছিল, হেডকোয়ার্টারে সংবাদ পাঠালো, ইউসুফ কিন্তু উঠে গেছে, এখন যদি দৌড়ায় আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে, তাড়াতাড়ি চলে আসো। বাকি 8 জন চলে আসলো। দ্বিতীয় দফা সংলাপ শুরু হলো। আগে সংলাপ ছিল দেশীয় সংলাপ, এখন সংলাপ হচ্ছে বিদেশিদের সাথে সংলাপ। এখন তো আপনজনের আমার ভাইরা বলছে, তোমরা কি চাও? বলছে, আমাদের পানির পাত্রে ধরা পড়েছে, আমরা গোলামকে নিয়ে যেতে চাই। বলছে, এতটুকু ভাও, যে দেশে নিচতলার বালিশ 2 তলায় উঠাতে 1.5 লাখ টাকা খরচ হয়, এই দেশে এত সুন্দর গোলাম পাবার, নিয়ে যাবা এত সহজ না। গোলাম যদি নিতে চাও, কিছু মাল পানি দাও। কি দাও? আহারে, কিছু মাল পানি দাও, খুবই নগণ্য মূল্যের বিনিময় বিক্রি করতে তারা রাজি হলো। কুরতুবীর বর্ণনা, শর্ত দিল 2টা। 1 নাম্বার শর্ত, এ গোলাম বড় চালাক গোলাম, এ যদি একবার ছাড়া পায়, তোমরাও খুঁজে পাবা না, আমরাও খুঁজে পাবো না। কথায় বেড়ে নিয়ে যাবে যখন, উটের পিঠে বেঁধে নিয়ে যেতে হবে তখন। 2 নাম্বার, এখানে কোনোদিন আর আসতে পারবে না, এই মুহূর্তে স্থান ত্যাগ করতে হবে। হাত পা বেঁধে উটের উপর দিয়ে যখন রওনা শুরু করলো, তাফসীরে কুরতুবীর বর্ণনা এসেছে, ইউসুফ আলাইহিস সালাম তাকিয়ে দেখে ওই যে মা রাহিলার কবর দেখা যায়। মায়ের কবর দেখে আবেগে আপ্লবিত হয়ে পড়লেন। নবী ইউসুফ আলাইহিস সালাম লাফিয়ে পড়লেন, হামাগুড়ি দিয়া মায়ের কবরের সামনে যেয়ে বলছে, ইরফা রাসাকি ইয়া উম্মি, ও মা, তোর মাথাটা জীবনের মতো একটি বারের জন্য কবর থেকে উঁচু করে দে। মারে কি অপরাধ জানি না, 2টা সন্তান রেখে কবরে গেলি আর খোঁজ নিলি না, ছোট ভাই বিনিয়ামিনের খবর রাখি না। ও মা, ভাইরা বিক্রি করে দিয়েছে, কোথায় নিয়ে যাচ্ছে জানি না রে মা, একটি বার মাথা উঁচু করে দে। এমন করে কাঁদতেছে। পিছন দিক থেকে কাফেলার লোকজন মনে করছে ইউসুফ মনে হয় পালাচ্ছে। পিছন দিক থেকে যখন আঘাত শুরু করলো, মনের কষ্ট মনের মধ্যে চাপা রেখে নবী ইউসুফ আলাইহিস সালাম জবাব দিল, মারিস না, চেহারা দেখে কি বুঝিস না আমরা পালানোর মতো গোলাম না। মারিস না, চেহারা দেখে বুঝিস না আমরা পালানোর মতো গোলাম না। Cause time, many time before their death, the variant never test of death buttons. কারা পুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরে, কিন্তু এক পিতার রক্ত যে মধ্যভূমির জন্মগ্রহণ করে, মৃত্যুর স্বাদ সে জীবনে একবার বরণ করে। আমরা সেই মুসলিম জাতি 313 জন সাহাবী নিয়ে বিশ্বনবীর নেতৃত্বে বদরের প্রান্তে রওনা দিয়েছে মুসলমান। ভাঙ্গা তরবারি আর মাত্র কয়েকটা ঘোড়া নিয়ে
তদানীন্তন মডার্ন অস্ত্র সজ্জে সজ্জিত কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করে যে মুসলমান বিজয়ের সূর্য ছিনিয়ে এনেছে, ময়দান ছেড়ে দেয় নাই, সেই মুসলমান কোনদিন ইসলাম বিদ্বেষীদের ভয়ে আল্লাহর জমিনকে কাফের মুনাফিকদের হাতে ছেড়ে দিতে পারে না। আপনাদের তাকবীরের আওয়াজে বোঝা গেছে যে হুজুর ঘড়ির কাঁটা প্রায় 12টার কাছাকাছি চলে গেছে। আপনাদের তো কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। আমাদের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস। আফ্রিকার খরস্রোত পাড়ি দিয়ে মুসলমানরা আফ্রিকার বিজয় করেছে। এই কর্ডোবা মুসলমানদের হাতে তৈরি, স্পেন সহ গোটা ইউরোপ মুসলমান শাসন করেছে। 1924 সাল পর্যন্ত তুরস্কের সর্বশেষ খলিফা আব্দুল হামিদের পতনের আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ দিয়ে গদ্য পৃথিবী মুসলমানরা শাসন করেছে। দীর্ঘ শাসন আমলে মুসলমানরা কোনদিন বাতিলের ভয় ময়দানের থেকে পালায় নাই। আমরা জানি এই পথে চলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। এই পথে চলার কারণে জন্মের আগে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরআউন মৃত্যুর পয়গাম জারি করেছে। এই পথে চলার কারণে নবীর চাচা আমির হামদাকে টুকরা করে তার কলিজা বের করেছে। এই পথে চলার কারণে আল্লাহ রাসূলের অসংখ্য সাহাবী বন্ধু হয়েছে, জীবন দিয়েছে। আমরা জেনে বুঝে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিয়েছি, প্রয়োজনে শাহাদাতের পেয়ালা পান করব, নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য নয়, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, ময়দান ছেড়ে পালানোর জন্য নয়। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! মুসলমানের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! প্রিয় ভাইরা আমার, প্লিজ ডোন্ট টেক মাই স্পিচ অ্যাজ পলিটিক্যালি। আমার কথাকে কেউ রাজনৈতিকভাবে নেবেন না। আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধি নই। এখানে আমরা সমস্ত রাজনৈতিক দলের লোকজন আছি, ঠিক কিনা? সোনালী ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, সে দলের লোক আছে না নাই? কে বলেছে বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধু ছাড়া বাংলা নাই, সে দলের লোক আছে না নাই? 68,000 গ্রাম বাজলে বাংলাদেশ বাজবে, পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ, সেও দলের লোক আছে না নাই? নেতা নয় নীতি চাই, পীর সাহেব চর্ম নাই, সেও দলের লোক আছে না নাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সেও দলের লোক আছে না নাই? কথায় এলডিবি, ভাসানী, ন্যায়, তেতে, জেলে, কুমার, শ্রমিক, আস্তিক, নাস্তিক, বিশ্ব মানবতার মুক্তির একমাত্র সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। এই করোনা এসে পৃথিবীতে আরো একটি জিনিস প্রমাণিত হয়েছে, মানুষ তার ইচ্ছাতেই সবকিছু করতে পারে না। সুতরাং মারিস না। এই ময়দান ছাড়ার জন্য আমাদের জন্ম হয়নি। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই তাওহীদের ডাক দেওয়ার কারণে আগুনের মধ্যে পড়েছে, কিন্তু মাথা নিচু করে ময়দান ছেড়ে পালায় না। মুসলমান পালাবে না ময়দান ছেড়ে। এরপরও আঘাত বন্ধ হলো না, পিছন দিক থেকে আঘাত চলতেই থাকলো। নবী ইউসুফ আলাইহিস সালাম কাল বিলম্ব করলেন, আকাশের দিকে তাকালেন, তাফসীরে কুরতুবীর বর্ণনা কি যেন বললেন, মুহূর্তের ভিতরে পরিচ্ছন্ন পরিষ্কার আকাশ কালো ঘটা মেঘে ভরপুর হয়ে গেল। বালু ঝড় শুরু হয়ে গেল, শরীরের পশম দেখা যায় না। তার কারণ কি? আল্লাহর প্রিয় বান্দারা যে জমিনে জুলুম নির্যাতনের শিকার হয়, আল্লাহ ওই জমিনের আকাশের গজবের দরজা খুলে দেয়, একটার পর একটা গজব। পুরো সময়টা আমরা গজবের ভিতরে আছি। গজব তো শুরু হয়েছে আমাদের দেশে গুজব দিয়া। কি দিয়ে? ওই যে ছেলি ধরা গুজব, আপনাদের মনপুরাতে মনে হয় নাই? মনপুরাতে হয়েছিল ছেলি ধরা গুজব। নিরীহ সাধারণ মানুষকে ছেলি ধরা গুজব দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। সেই গুজব কয়েকদিন পরে ঢুকলো, কি একটা ঝড় হয়ে গেল। আরে না, আইলা আইলা নাকি কয়েকদিন আগে যেটা হয়ে গেল, এটা কি? আমপানের ভিতরে। আরে না, ভুল হয়ে গেছে, বুলবুলের ভিতরে।
গুজব প্রথমে ঢুকছে, গজব ঢুকছে গুজবের ভিতরে, সেই গজব আবার গুজব থেকে ঢুকছে ডেঙ্গু মশার ভিতরে। ভুলে গেছেন আপনারা? প্রতিদিন 20 জন 30 জন করে মানুষ মরে। এই ডেঙ্গু মশা যদি আর মাস চারেক থাকতো, তাহলে আমাদের এই পাঞ্জাবির উপরে একটা আধুনিক মশারির পোশাক তৈরি করতে হতো। আমরা বক্তারা মঞ্চে আসতাম, পাঞ্জাবি টুপির উপর দিয়ে সুন্দর করে পা পর্যন্ত একটা মশারি পরা, আপনারাও আসতেন মশারি পরে, কথা বল না? এরপরে বলতেছে টেনশন আর করবেন না, বিদেশ থেকে স্প্রে নিয়ে আসা হয়েছে, এই ডেঙ্গু আর থাকবে না। স্প্রে করে দেখা গেল দেশি মশাই মরে না, তার ডেঙ্গু মরবে কেন? কথা বল না? এটা রহমত না গজব? এই গজব যাইতে না যাইতে পরে সেই গজব ঢুকলো বুলবুলের ভিতরে। 10 নম্বর সতর্ক সংকেত। কেউ কেউ বললো আমরা বুলবুলকে শক্ত হাতে মোকাবেলা করব। আমার সাতক্ষীরার প্রায় 16,000 ঘর বাড়ি মাটির সাথে মিশে গেল। চাচা মিয়া সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির পিছনে যেয়ে দেখে বাথরুম নাই। বাথরুম নাই তো বাথরুম নাই, চাচা টোটাল গ্রাম খুঁজে আর বাথরুম পায় না। পরে তাকে দেখে পাশের বাড়ি ছাদের উপরে চাচা মিয়ার বাথরুমে দেখেছে। মামলা তো দূরের কথা, থানায় একটা জিডি করারও কোনো সুযোগ নাই। আছে বলেন? জিডি করারও সুযোগ নেই। 2 দিন পরে সেই গজব ঢুকলো পেঁয়াজের ভিতরে। 30 টাকার পেঁয়াজ 100 টাকা। চিন্তা করলো কালকে কিনবো, আজকে আর পেঁয়াজ কিনবো না। যে দেখে সেই পেঁয়াজ 150 টাকা। চাচা মনে করলো যে আমি বিকালে কিনবো, দাম কমে যায়। যে দেখে 200 টাকা। চিন্তা করলো আগামীকাল সকালে কিনবো ইনশাআল্লাহ। যে দেখে 250 টাকা। চাচা মিয়া শুধু ব্যাগ নিয়ে বাড়ি থেকে যায় আর পেঁয়াজ কিনে নিয়ে বাড়ি না কিনে বাড়িতে আসে। চাচি আম্মাকে খবর কি? পেঁয়াজ নিয়ে নেই আসো, কই বিকালে নিয়ে আসবো। যে দেখে 300 টাকা। চাচা আর পেঁয়াজ কিনলো না, আল্লাহর উপরে ভরসা করে পেঁয়াজ মনে করে 2 কেজি মূলা কিনে নিয়ে বাড়িতে এসেছে। কথা কন না? এখন পেঁয়াজের দাম 30 টাকার পাঁচ 300 টাকা। আমি জানতে চাই এটা রহমত না গজব? 300 টাকা কেন? 3000 টাকা পেঁয়াজের কেজি হলো আমাদের কোনো অসুবিধা নাই, কারণ আমরা প্রায় বছরে 8 মাসই আপনাদের বাড়িতে খাই। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের বাজার করা লাগে না, আমাদের সমস্যা নাই। মসজিদে আজান দিতে গেলে আমাদের লাগবে, মুয়াজ্জিন ইমামতি করতে গেলে আমাদের লাগবে, বিয়ে শাদী করবেন ও আমাকে ছাড়া কাজ হবে না। আমাদের মোটে চোখে দেখবেন না, যাই করেন বেশি আমাদের সাথে শত্রুতা করবেন না, তাহলে কিন্তু জানাজা পড়াবো কিন্তু উজু করবো না। আপনারা আমাদেরকে মারবেন অ্যাঙ্গেলে, আমরা মেরে দেবো সরাসরি জানাজার প্যান্ডেলে। এমন মার দেব শব্দও হবে না, কারণ আপনি বুঝতেই পারবেন না যে আমি উজু করি নেই। কথা কন না? উত্তরবঙ্গে ডিস্ট্রিক্ট দিনাজপুর থেকে বাস করে বগুড়ার দিকে ফিরতেছি, প্রতিবন্ধী গাইবান্ধায় ব্রেক করে দেখলাম মানুষের লাইন। কি খবর ভাই, এখানে কিসের লাইন? কয় হুজুর চেহারা তো দেখি বোঝা যায় বাড়ি বাজার করে খান না। হুজুর 300 টাকা পেঁয়াজের কেজি, টাকা থাকলে পেঁয়াজও আছে। হুজুর কি করব, বাজারে তো লবণই নাই। কথা কন না? পেঁয়াজের গজব ঢুকলো লবণের ভিতর। আমার দেশের গরিব মুসলমান ফজরের নামাজের পরে 1 প্লেট পান্তা ভাত, পান্তা ভাত বলেন তো, আর একটি পেঁয়াজ, একটি কাঁচামরিচ, 1 চিমটি লবণ দিয়ে খেয়ে নামাজ আদায় করে এইটা খাওয়ার পরে মাঠে সারাদিন পরিশ্রম করে। গরিবের প্লেটে লাথি মেরে 30 টাকার পেঁয়াজ 300 টাকা, মার্কেট থেকে লবণ আউট। 2 দিন পরে যদি চাউলের দাম বৃদ্ধি পায়, কাঁচামরিচ চিবানো ছাড়া বিকল্প রাস্তা নাই। বলেন তো এটা রহমত না গজব? যা ছিল চলতেছিল ভালো, অসুবিধা নাই, কিন্তু পরে বিশাল সমস্যা এসে গেল যখন করোনা ভাইরাস ধরল। কথা বল না? করোনা ভাইরাস হাসি দিলে বলে আর একজনের ভিতরে যায়, হাতে স্পর্শ করলে যায়। যার হাতে করোনা আছে তার হাতে চাবি আছে, বাড়ির নিচতলায় গেট দিয়ে খুলছে, ওই গেটে যদি আর একজন চাবি দেয় তার হাতে করোনা যায়। আচ্ছা বাঁচার কোনো উপায় তাহলে এর আছে? আপনারা বলতেছে নিচতে উপরের থেকে দিয়ে, উপরের থেকে প্যাকেট ব্যাগ ছেড়ে দেন, নিচের থেকে বাজার করেন। আচ্ছা বাজার যে করবে, যে বেচারা বেগুন বিক্রি করবে, ওর হাতে যদি করোনা থাকে, ওই হাত যদি বেগুনের মধ্যে যায়, কি বিপদ! কুকুরের বলে করোনা হয়েছে, কুকুর হাসি দিছে, 2 জন বলে নাকের মধ্যে করোনা ঢুকে গেছে।
কক্সবাজার থেকে মাহফিল করে ঢাকা এয়ারপোর্টে নামছি, সৈয়দপুর যাব, আসরের নামাজটা আদায় করতে হবে, উজু করতেছি, আমার দুই পাশে দুই পুলিশ কনস্টেবল উজু করে, হঠাৎ করে এক পুলিশ দৌড়ায় বাথরুমে যেয়ে দরজা দিচ্ছে। আমি তো পুলিশ দৌড়ায় এই দৃশ্য দেখি নাই, এতদিন পুলিশ দেখলি আমরা দৌড়াতাম, এখন পুলিশ দৌড়ায় কেন? বলছি ওই যে চায়না আসতেছে, চায়নার এক লোক আসতেছে দেখে পুলিশ দৌড়াচ্ছে। এতদিন আমরা দেখতাম পুলিশ দৌড়ায়, পুলিশ দেখে আমরা দৌড়াতাম, এখন চায়নার পাবলিক দেখে পুলিশ নিজেই দৌড়াচ্ছে। কি ভয়াবহ পরিস্থিতি গোটা পৃথিবীতে সৃষ্টি হলো। করোনার কারণে গোটা পৃথিবীর বিমান উড়বে না, পৃথিবীর মদের বারগুলো বন্ধ, পৃথিবীর ব্যবসা প্রতিষ্ঠান বুর্জ আল খলিফা বন্ধ, হোটেলগুলোর দরজা বন্ধ, গোটা পৃথিবী স্তব্ধ। পৃথিবীর কোনো মানুষ রাজপথে থাকবে না, আকাশে কোনো বিমান উড়বে না, ব্যবসায়িক শেয়ার বাজার চলবে না, গোটা পৃথিবী একচ্ছত্র হরতাল, লাশ আর লাশের মিছিল দিয়ে আল্লাহ কয় পারমাণবিক বোমা তৈরি করেছে বিশ্ব ধ্বংস করার জন্য। এখন পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী বোমা হচ্ছে করোনা। পারমাণবিক বোমা চুমা খেয়েও করোনার হাত থেকে বাঁচতে পারবে না। চায়নার ওই ঘরের মুসলমানদের উপরে এই চায়নার কমিউনিস্ট গভর্নমেন্ট স্ত্রী আয়রন করার প্লেট দিয়া মুখের উপরে ঘষা দিয়া চামড়া তুলে ফেলেছে, জীবন্ত মানুষগুলোর পেট কেটে নাড়ি ভুড়ি বের করে হাত দিয়ে ছিঁড়ে ফেলেছে। আল্লাহ চায়নার উপরে এমন গজব দিয়েছে, গোটা বিশ্বকে তাদের জন্য কারাগার বানিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? কি কঠিন অবস্থা। ইরাকে, আফগানিস্তানে, সিরিয়ায় এতদিন মুসলমান যা মেরেছে, আল্লাহ মুনাফা সহ সব আদায় করে ফেলেছে। বিনা যুদ্ধে 400-500 করে মানুষের লাশের মিছিলের গাড়ি। ডাক্তারদের শহর ইতালি বলছে দুনিয়ার কোনো চিকিৎসা নাই, এখন চিকিৎসা সব আকাশে। আকাশের চিকিৎসা তো শুরু হয়েছে, এখন ওরকম করো কেন? কথা বলেন না কেন? 2 দিন পরে করোনার ভ্যাকসিন আবিষ্কার হলো। ফাইজার কোম্পানির ভ্যাকসিন নিয়ে এক মেয়ে লোকের গোফার দাড়ি গজাই গেল। দেখেন নাই পত্রিকায়? কি বিপদ! করোনার হাত থেকে বাঁচার জন্য মহিলার এখন গোফ আর দাড়ি। আর এক পুরুষকে এই ভ্যাকসিন পুশ করা হলো। হঠাৎ করে তার পুরুষের কণ্ঠটা মহিলার মতো কণ্ঠ হয়ে গেল। মানে ভাই এখন কথা বলবে ভাবির সুরে, আর ভাবি এখন কথা বলবে ভাইয়ের সুরে। আপনি চিনতেই পারবেন না কোনটা ভাই আর কোনটা ভাবি। কি বিপদ! আমি এই মঞ্চে ওঠার আগে পত্রিকায় দেখলাম, আমি ইসরায়েলের এক নাগরিক করোনা ভ্যাকসিন নিছে, হেতেরে মুখ বেঁকে কানের কাছে চলে এসেছে। আপনারা কালকে পত্রিকায় দেখবেন নিউজটা। কি মুসিবত চলতেছে। অবশেষে ফাইজার কোম্পানি ঘোষণা করলো, করোনার ভ্যাকসিন নেওয়ার পরে যদি কোনো নারীর গোপার মোষ উঠে যায়, পুরুষের কণ্ঠ যদি নারী হয়ে যায়, আমাদের কোম্পানি দায়ী নয়। কথা বলেন? আফগানিস্তানের মুসলমানদেরকে নিরাপদে হত্যা করেছে বছরের পর বছর। সিরিয়ার মতো উন্নত একটি উন্নত হচ্ছে এমন একটি রাষ্ট্রকে তোমরা বালির সাথে মিশিয়ে দিয়েছো, ইরাককে তছনছ করে দিয়েছো। আল্লাহ করোনা দিয়ে তোমাদেরও প্রায় হাত পরিষ্কার করে ফেলিয়েছে। কথা বলেন না কেন? গতকালকেও আমেরিকায় 4000 মরছে। ও ভ্যাকসিন দিতে দিতে আরো কয় লাখ মরে, তাই দেখেন। এখন কেউ তো স্বীকার করে না। 10 জন মরলে কয় 2 জন মরছে। কথা কন না? 10 লাখ মরলে কয় 50,000 মরছে। আসলে যে কয় লাখ মরছে এটা আল্লাহই ভালো জানে। বলেন এগুলো রহমত না গজব? তার কারণ কি? সমাজে যখন আল্লাহর প্রিয় মানুষেরা জুলুম আর নির্যাতনের শিকার হয়, আল্লাহ আসমানের গজবের দরজাকে ওপেন করে দেয়। ভাইরা আমার, মনোযোগ আছে আমার দিকে? কাম টু মাই পয়েন্ট। বালু ঝড় চলতেছে মরুভূমির মধ্যে, আকাশ অন্ধকার। কাফেলার লোকজন বলছে আমাদের সে গোলাম কোথায়? একজন বলছে খবরদার আর একটি আঘাত তারে করবা না। আমি খুব নিকট থেকে দেখেছি, আকাশের দিকে তাকিয়ে ফরিয়াদ করতে দেরি হয়েছে, আকাশ অন্ধকার হতে দেরি হয় নাই। অতএব গোলাম সাধারণ গোলাম নয়। এর পাঞ্জাবি সিরা হতে পারে, এর বাড়ির ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়তে পারে, কিন্তু এর সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। ওরা কাল বিলম্ব করলো না, সময় ক্ষেপণ করলো না।
ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ইউসুফ আলাইহিস সালাম মাফ করে দিলেন। আকাশের দিকে তাকিয়ে কি যেন দোয়া করলেন, সেকেন্ডের কম সময় অপরিষ্কার আকাশ পরিষ্কার হয়ে গেল। মিশরের দিকে রওনা দিলেন। কাফেলার লোকজন তারে বাজারে বিক্রি করতে তুললো। আল্লাহর কি শান! মিশরের তৎকালীন খাদ্যমন্ত্রী নাম তার পুতিফার। কোন তাফসিরে এসেছে তার নাম কিতফির, কোন তাফসিরে এসেছে তার নাম ইতফির। কেউ বা বলছেন তিনি মিশরের তৎকালীন সেনাবাহিনীর প্রধান ছিলেন। হাফেজ ইবনে কাসির সহ বিশুদ্ধ বর্ণনায় তিনি মিশরের তৎকালীন খাদ্যমন্ত্রী ছিলেন। এসে যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে, কাল বিলম্ব করে নাই, মুখে বলছে দাম কত, আর হাতটা ধরে ফেলছে। তার মানে তুই যত দাম বলবি তত দিব, কিন্তু এই গোলাম হাতছাড়া করবো না। ঠিক না বেঠিক বলে? রতনে রতন চেনে, একটা প্রাণী চেনে কসু। ঠিক না বেঠিক? ভাইরা আমার, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, तमाम পৃথিবীতে তিনজন মানুষ বড় বুদ্ধিমান, দুইজন পুরুষ একজন নারী। প্রথমত পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পুরুষ হচ্ছে, পৃথিবীতে আল্লাহর নবীদের পরে সবচেয়ে বুদ্ধিমান পুরুষ হচ্ছে বিশ্ব নবীর বাল্যকালের সাথী, আল্লাহর নবীর খেলার সাথী, আল্লাহর নবীর হিজরতের রাতের সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ তিনি তার মৃত্যুর পূর্বে নিজেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা হিসেবে তিনি নির্বাচিত করেছিলেন। আর হযরতে ওমর মুসলমানদের খলিফা হয়ে হাতে চুরি দিয়ে ঘরে বসে থাকেন নাই। একটার পর একটা রাষ্ট্র বিজয় করতে করতে মৃত্যুর আগে তিনি অর্ধ পৃথিবী দখল করে কোরআনের পতাকা উড়ায় দিয়েছিলেন। দুই নাম্বার চালাক মানুষ যেই ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাজার থেকে খরিদ করেছিলেন। ইবনে কাসিরের তথ্যটা এসেছে। ভাইরা আমার, পুতিফার হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করলেন। হাসতে হাসতে বাড়ি যেয়ে সুন্দরী স্ত্রী জুলাইখাকে ডাক দিয়ে বলেছে, ও বিবি, দরজা খোল, দেখ না কারে নিয়ে এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পুতিফারের সেই বক্তব্য কোরআনে কোট করেছেন। আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। চিৎকার করে সকলে মিলে একবার বলেন আল্লাহু আকবার। মিশরের যেই ব্যক্তি তারে ক্রয় করল, লিমরাতিহি, সে তার স্ত্রীকে বলতেছে, মন্ত্রী তার স্ত্রীকে বলতেছে, আকরিমি মাসওয়াহু, সম্মান দেখাও, উন্নত থাকার ব্যবস্থা করে দাও। ও বিবি, সাধারণ গোলাম মনে করো না, এটা সাধারণ গোলাম না রে বিবি। আশা করা যায় আইয়ান ফানা, সে আমাদের অনেক উপকার করবে। আও, অথবা তোরার আমার দীর্ঘ দাম্পত্য জীবনে তো কোনো সন্তান হলো না, আগামীকাল আমি মিশরের খাদ্যমন্ত্রী পুতিফার এবং আমার সুন্দরী স্ত্রী জুলেখা দুইজন মিলে মিশরের কেন্দ্রীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করব। গোটা জাতিকে সাক্ষী রেখে নাত্তাখিযাহু ওয়ালাদা, ইউসুফকে আমাদের সন্তান হিসাবে গ্রহণ করব। আরো জোরে একবার বলা যাবে কি মারহাবা? কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যদি কূপের মধ্যে তারে ফেলে না দিত, ইউসুফ আলাইহিস সালাম কি রাজপ্রাসাদে পৌঁছাতে পারত? অতএব ইসলামের উপরে যে ঝড় এসেছে, ইমানদারের উপরে যে ঝড় এসেছে, বিশ্বাস করেন এই ঝড় আপনার অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য আসে নাই। এই ঝড় আপনাকে মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেওয়ার জন্য এসেছে। ভাইরা আমার,
কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন আপনারা? আমাদের এলাকায় একটা কথা আছে, আমানি ঠেলি পান্তা। যে সমস্ত মহিলাদের ঘরে ফ্রিজ থাকে না, ভাত যদি বেশি রান্না করে ওই ভাতে একটু পানি দেয়, সকালবেলা এই ভাতকে আমাদের আঞ্চলিক ভাষায় পান্তা ভাত বলা হয়। আপনাদের এদিকে কি বলে? আচ্ছা, এই পান্তার উপরে যে পানিটা থাকে এটা আপনারা কি বলেন? পানি। পানি। কোন কোন আমাদের এলাকায় এটাকে বলে আমানি। এখন পান্তা যদি খেতে হয় তাহলে উপরে আগে পানিকে সরাতে হবে, ঠিক না বেটি? এই পানিকে না সরানো পর্যন্ত পান্তার মুখ দেখতে পাবেন না। জুলুম আর নির্যাতন সহ্য করার আগে ইসলাম বিজয় হয় না। সাইড দেয়ালের মাঝে ভুনা খিচুড়ি খেয়ে ইসলাম কেন? পৃথিবীর কোনো কিছু প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম কায়েমের জন্য সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, ঠিক আছে? অত সহজ না। এই পৃথিবীর সমস্ত নবী মার খেয়েছেন, দুইজন নবী ছাড়া। একজন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে মারার মতো কোনো বাবার বেটার জন্ম হয় নাই, কারণ হি ওয়াজ ফার্স্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন তিনি। দুই নাম্বার মার খায় নাই যিনি, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনি। কারণ বাবা ছিলেন প্রেসিডেন্ট প্লাস আল্লাহর নবী, উনি নিজেও প্রেসিডেন্ট প্লাস আল্লাহর নবী। দেখবেন চেয়ারম্যানের থেকে চেয়ারম্যানের ছেলের ভাবভঙ্গি একটু বেশি হয়। ডিসকভারে বসে পা দুইটা ফাঁক করে একটু হেলান দিয়ে যায়, স্পিরিটটা সামনে রেখে দোলন দিয়ে ব্রেক করে। এলাকার লোকজন কয় ওই যে চেয়ারম্যানের ছেলে যায়, আমাদের আঞ্চলিক ভাষায় কয় বাঁশের চেয়ে কুঞ্চি নাকি বেশি শক্ত হয়। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী। দাউদ আলাইহিস সালামের কাছে একজন বুড়ি গেল, ও দাউদ, তুমি না আল্লাহর নবী, রাষ্ট্রের প্রেসিডেন্ট, তোমার দেশের বাতাস আমার 2 কেজি আটা নিয়ে গেছে উড়াই। দাউদ গো বিচার চাই, বিচার চাই, বিচার চাই। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কয়, বুড়িমা টেনশন নাই, ও খাদ্য বিভাগের কর্মচারী, বুড়িকে 1 বস্তা আটা দাও তাড়াতাড়ি। বুড়ি কিন্তু মহা খুশি, কারণ গেছে কম পাইছে বেশি। বুড়ি এবার হাসতে হাসতে ফিরে যায়, কিন্তু দরজার মাঝখানে সুলাইমান আলাইহিস সালাম আছে দাঁড়ায়। ও বুড়িমা, কি বিচার হয়েছে জানতে চাই। বুড়ি কয়, এর উপরে মোটে বিচারই হয় না, গেল 2 কেজি পেলাম 1 বস্তা, তোমার বাবার দরবারে আটা কি এতই সস্তা? আমি বুড়ি মহা খুশি, গেছে কম পাইছে বেশি। আব্বা তুমি দরজা থেকে সরে যাও, আমি বাড়ি যেতে চাই। নবী সুলাইমানকে, বুড়িমা ফিরে যাও, আর পয়গম্বর দাউদকে জানায় দাও বিচার সঠিক হয় নাই। বুড়ি বলে, বাবা আমি বলবো কোন লজ্জায়? 2 কেজির জায়গায় যেই মহান বিচারক 2 বস্তা দেয়, তার কাছে কি আর এই কথা বলা যায়? সুলাইমানকে ওসব কথা বুঝি না, 1 বস্তাও বাড়ি নিয়ে যেতে দেব না, তাড়াতাড়ি যেয়ে বলো। আরে বুড়ি আস্তি করে মাথা নিচু করে বলে, দাউদ বিচার সঠিক হয় নাই। দাউদ আলাইহিস সালামকে, হায় রে বুড়ি, যতই বস্তা দেই তুই ফিরে আসিস তাড়াতাড়ি। আর 1 বস্তা বাড়ায় দিল। রে খাদ্য বিভাগের কর্মচারী, আর 1 বস্তা আটা দাও তাড়াতাড়ি। বুড়ি কিন্তু আরো খুশি, গেছে কম পাইছে বেশি। হাসতে হাসতে বুড়ি যখন ফিরে আসে, সুলাইমান আলাইহিস সালাম দরজায় দাঁড়ায় আছে। ডাক দিয়ে, ও বুড়িমা কি হয়েছে? কয় 3 বস্তা দিয়ে দিছে। কয় যে বলো বিচার সঠিক হয় নাই। বুড়ি কয়, বাবা আমার দ্বারা সম্ভব নয়, কারণ পয়গম্বররা যেমন নরম ঠিক তেমন গরম। আমি যদি আবার যাই, 3 বস্তা যদি সব কেড়ে নেয়, আফসোসের আর শেষ থাকবে না। সুলাইমান আলাইহিস সালাম কয়, তোমারে আমি যেতেও দেব না, তাড়াতাড়ি যাও। বুড়ি মাথা নিচে করে কয়, ও দাউদ বিচার সঠিক হয় নাই, তবে কথাটা আমি বলি নাই। ওই যে দরজার মাঝখানে দাঁড়িয়ে আছেন যিনি, বারবার তোমার কাছে পাঠায় দেন তিনি। দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন এই কাজ আমার সুলাইমানের কাজ। আব্বা সুলাইমান কোথায়? আব্বা আমি তো আছি জায়গা মতো। ভাববেন না সুলাইমানটা ময়দান ছেড়ে দিয়েছে, সুলাইমানটা জায়গা মতোই আছে।
কি খবর বলো তো দেখি। কয় আব্বা, ওই যে আপনার বাইতুল মালের জাহাজ আসতেছিল, কোন ক্রমে নিচে ছিদ্র হয়ে গেল। আল্লাহ বাতাসকে অর্ডার দিয়া বুড়ির 2 কেজি আটাকে দ্রুত উড়ায় নিয়ে যে সেখানে আটকানোর ব্যবস্থা করে দিয়েছে। ও বাজান, লক্ষ কোটি টাকার সম্পদ রক্ষা হলো যে 2 কেজি আটায়, মাত্র 2 বস্তায় কি তার ইনসাফ ভিত্তিক বিচার হয়? এই 2 জন পয়গম্বর পৃথিবীতে মার খায় নাই, বাকি সকল পয়গম্বর মার খেয়েছে। ঠিক না ঠিক বলে? লাউ খাওয়া সুন্নাত, খাওয়ার আগে লবণ, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। আল্লাহর দ্বীনের জন্য 2 দিন কারাগারে থাকাও সুন্নাত। আপনি সহজটা মানবেন আর কঠিনটা মানবেন না, অত সহজ না। কবরের মধ্যে দ্বিতীয় প্রশ্ন করা হবে, মান নবী ও কার তোমার নেতা কে? কার মতো চলেছ, কার মতো খেয়েছ, কার আদর্শ বাস্তবায়ন করেছ? দুনিয়াতে যে যার আদর্শের পিছনে লড়বে, কবরে তার নাম তার মুখে আসবে। ঠিক না ঠিক বলেন ভাইরা আমার? আগামী মাসে আপনাদের এলাকায় নির্বাচন হবে, 2টা দল ভোটে দাঁড়াবে, একটা হচ্ছে কলাফাটি আর একটা হচ্ছে হুক্কাবাটি। আপনি যদি সারাদিন মিছিল করেন, তোমার ভাই আমার ভাই, হুক্কা ভাই, সিল মারবেন ভাই কোনখানে, টান মারবেন ভাই যেখানে। সন্ধ্যাবেলা যে কোলাপাটির অফিসে যে বলছেন সারাদিন হুক্কার মিছিল করেছি, দ্রুত ক্ষুধা লেগেছে, খিচুড়ি দাও। বুদ্ধি থাকলে বলেন তো দেখি, খিচুড়ি দেবে না ঝাঁটা দেবে? হ্যাঁ, তার মানে এক দলের মিছিল করে আর এক দলের অফিসে যে খিচুড়ি পাওয়া যায় না। তামাম জীবন অন্যের আদর্শ প্রতিষ্ঠার জন্য মিছিল করবেন, মিটিং করবেন, আর কবরে যাবেন, নবীর পরিচয় দেবেন। আল্লাহর কসম, নবী আপনার মতো উম্মতের পরিচয় দেবে না। আপনার মতো উম্মতের পরিচয় নবী দেবে না। কবরে বলা হবে, মান নবী ও কার তোমার নবী কে? আপনি তখন এক একজনের নাম বলবেন। যারা রাসূলের আদর্শ মেনেছে তারা বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা অন্যের আদর্শ মেনেছে তারা বলবে আমার নেতার নাম ঝন্টু মিয়া। ফেরেশতা বলবে মান ঝন্টু মিয়া, চিনি না তো তারে। ফেরেশতা তখন কি করবে? আল্লাহর নবীর ছবি বাইর করবে আর বলবে মান হাজার রাসূল, ওই আল্লাহর গোলাম, বলতো দেখি এই মহামানবটি কে? এখন আল্লাহর নবীর কোন ছবি ওখানে দেয়া হবে? হাদিসে বিস্তারিত বলা হয় নাই। টুপি পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, পাঞ্জাবি পরা সুন্নাত। ওই সুন্নাত শুধু আপনি মেনেছেন, কিন্তু ওই সুন্নাতের ছবি যদি ওখানে না দেয়া থাকে, উহুদের ময়দানে আল্লাহর নবীকে উল্টা করে ফেলে দিল, হেলমেট ভেঙে নবীজির মাথার মধ্যে চলে গেল। রক্তাক্ত নবীর চেহারা যদি সেই দিন আপনার সামনে তুলে ধরা হয়, আর উহুদের আন্দোলনের সাথে যদি আপনার পরিচয় না থাকে, আপনি নবীকে চিনতে পারবেন না। আর নবীকে চিনতে না পারা মানে জাহান্নাম ছাড়া আপনার কপালে আর কিছুই থাকবে না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আমার খুলনাতে স্বামী আর স্ত্রী 2 জন বাসর সজ্জায় গেল। প্রচন্ড ব্যস্ত স্বামী, খুব দ্রুত ভোরবেলা স্ত্রীর কাছ থেকে বিদায় নিল, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। স্ত্রীকে ডেকে বলা হলো, বলো তো দেখি কে? স্ত্রী বলে চিনি না। ভালো করে দেখাও। কই চিনতে পারি না। হঠাৎ করে নজর গেল হাতের দিকে, তাই তো বাসর রাত্রে যে আংটিটা গিফট করেছিলাম ওইটা তো হাতের মধ্যে দেখা যায়। যেই স্ত্রী যেই স্বামী একটু আগে পৃথিবীর সবচেয়ে কাছে থেকেছে, একজন আর একজনকে আদর্শ হাত করেছে, সামান্য একটু রক্ত মুখে লাগার কারণে স্ত্রী যদি স্বামীকে না চিনতে পারে, প্রাণের ভাইরা, আল্লাহর নবীর রক্তাক্ত দিনের সাথে যদি আপনার আমার পরিচয় না থাকে, আমলের মিল না থাকে, কোশ্চিন কেন কিন্তু আমরা নবীকে চিনতে পারবো না। ঠিক কিনা? ভাইরা আমার বক্তব্য লম্বা করবো না, চলেন সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। ও নবী, আমি আমার ইউসুফকে জমিনে এইভাবে প্রতিষ্ঠিত করেছিলাম। বলেন তো দেখি, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক কে? আল্লাহ। ঘুম আসে আপনাদের? আরো জোরে বলেন, মালিক কে? আল্লাহ। হাতটা বাইর করে 7 আঙ্গুলিটা উঁচু করে বলেন, মালিক কে?
জমিনে প্রতিষ্ঠিত করার মালিক ডোনাল্ড ট্রাম্পও নয়, জো বাইডেনও নয়, দাদা নরেন্দ্র মোদিও নয়। জমিনে প্রতিষ্ঠিত করার মালিক হচ্ছে আল্লাহ। জমিন থেকে তাড়ায় দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ যদি জমিনে প্রতিষ্ঠিত করে, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে তাড়াতে পারবে না। কথা ক্লিয়ার? এ জমিন যার, জমিনে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তার। ঠিক না? ঠিক বলে? পৃথিবীর কেউ আপনাকে জমিন থেকে উৎখাত করার ক্ষমতা রাখে না। ভাইরা আমার, আল্লাহ যদি 2021 সালে বৃষ্টির পানি বন্ধ করে দেয়, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কতক্ষণ না, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মানের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, আমাদের পার্শ্ববর্তী বন্ধু প্রতিম রাষ্ট্রের প্রধান দাদা নরেন্দ্র মোদী, গোটা পৃথিবীর সব প্রেসিডেন্ট যদি এক হয়ে যায়, পৃথিবীর ফাইটার বিমান কামান গুলো নিয়ে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের উপকূলে তাঁবু গেড়ে আকাশের দিকে গুলি বর্ষণ করবে আর বলবে, বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন? বলেন তো দেখি, একটি ফোঁটা বৃষ্টির পানি কি তারা জমিনে আনতে পারবে? আরো জোরে বলেন, আনতে পারবে? যারা একটি ফোঁটা বৃষ্টির পানি জমিনে আনতে পারে না, এরা জমিন থেকে আপনাকে তাড়ানোর ক্ষমতাও রাখে না। আমাদের বাড়ি সাতক্ষীরা, আমরা রয়্যাল বেঙ্গল বাঘ টাইগারের সাথে লড়াই করি বাঁচালো। অতএব যা হক কথা সব বলে দেবো, আপনারা কে কি ভাবে নিবেন। একা আসছি, একা যাবো, কে কিভাবে নিবেন এটা আমার দেখার বিষয় না। তবে কিয়ামতের দিন আপনারা যাতে আমারে ধরে আল্লাহর কাছে নিয়ে না যেতে পারেন, আমার দায়িত্ব আমাকে পালন করতেই হবে। ভাইরা আমার, বক্তব্য লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিনুআল্লিমাহু মিন তাউইলিল হাদিস, তার স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেওয়ার জন্য এবার আল্লাহ বলছেন, আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তার সিদ্ধান্ত বিজয়ীকারী। ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নিল, আল্লাহ তোয়াক্কা করে না। জো বাইডেন কি পরিকল্পনা নিছে, আল্লাহ কয় ওটা তাকানোর সময়ও আল্লাহ নাই। নরেন্দ্র মোদীর ফিউচার প্ল্যান কি, আল্লাহ কয় ওটা তো আমি তোয়াক্কাও করি না। আমি শুধু এতটুকু বুঝি, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ সিদ্ধান্ত নেবে যেটা, এই জমিনে বাস্তবায়ন হবে সেটা। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছিল মূসা হবে না, নিবন্ধন কার্ড পাবে না। হাজার হাজার সন্তানকে ফেরাউন হত্যা করলো। আল্লাহ কয়, ফেরাউন রে খামাখা চেষ্টা করিস না, মূসা জন্মগ্রহণ করবে, নিবন্ধন কার্ডও পাবে, তোর বিরুদ্ধে লড়াই করবে, তুই সাগরে ডুবে মরবি, আমার মূসা থাকবে, তুই থাকবি না। কথা কি বুঝতে পেরেছেন? ফেরাউন ডুবে মরেছিল, মূসা আলাইহিস সালাম ছিল। ঠিক না ঠিক বলেন? তাহলে সিদ্ধান্ত কার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? আরো জোরে বলেন, কার সিদ্ধান্ত? ফুটবলে হাই যত মরবেন তত উপরে উঠবে। কথা কি বুঝতে পেরেছেন? ওই গুড়ি ছোটবেলায় আমরা আকাশে ঘুড়ি উড়তাম, ঘুড়ি আপনারা উড়াতেন না? ঘুড়ি দেখবেন যখন মালিক টানে তখন ঘুড়ি একবার এ পাশে যায়, একবার এ পাশে যায়। তার মানে কি, হেতে নিচে আসতে রাজি না, ওতে ধরা দিতে রাজি না। ও যখন আকাশে উঠছিল না, তখন মনে করছিল আমি একাই 100, আমারে কেউ আর নামাতে পারবে না। কিন্তু নাটাই তো ঘুড়ির মালিকের হাতে, ঠিক না? তা আমরা যে যাই করি না কেন, আমাদের সুতার নাটাই কার হাতে? আরো জোরে বলেন। তিনি সময় মতো নামিয়েই ছাড়বে। আমাদের সবার সুতা আল্লাহ। বাইরা বক্তব্য করব না, লম্বা করব না, মুক্তিটা কথায় কথা বাড়ে, জালে বাড়ে ঘি, বহু কথা মাথায় আসছে, আমি করব কি? আল্লাহ ডাক দিয়ে বলে, ইউসুফ রে, আমি চাই যে তুমি মিশরের প্রেসিডেন্ট হও। ইউসুফ আলাইহিস সালাম কয়, আল্লাহ বানায় দাও। আল্লাহ কয়, আমি তো পরীক্ষা ছাড়া বানাই না,
হ্যাঁ, পরীক্ষা ছাড়া বানাইলে ক্ষমতা তুমি ধরে রাখতে পারবে না। এক পরীক্ষা দিয়েছো, কূপ থেকে তুলে রাজপ্রাসাদে পাঠিয়ে দিয়েছি। আর একটা পরীক্ষা দিবা, কারাগার থেকে মন্ত্রী বানায়া ক্যাবিনেটে ঢুকাইয়া দেবো। চিৎকার করে একবার বলেন মারহাবা। আমি কি সেই পরীক্ষা একটু বলবো না শেষ করি? 12টা তো বেজে গেছে, আপনার তো কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাওয়াদাতহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। যেই নারীর গৃহে সে থাকতো, সেই নারী তার প্রতি আসক্ত হয়ে গেল, পাগলিনী হয়ে গেল। অর্থাৎ জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আস্তে আস্তে করে মনে মনে নিজে নিজে ভালোবাসায় পড়ে গেল। শুধু ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়, প্রয়োজনে অপ্রয়োজনে তাকে ডেকে কি যেন জুলাইখা বলতে চায়, কিন্তু জুলাইখা প্রথম দিকে সরাসরি বলতে চায় না। নবী ইউসুফ যখন বোঝায় না, জুলাইখা তখন কয়, ইউসুফ রে, কি অভাব তোমার, কেন তুমি আমারে বোঝো না? তুমি অনেক সুন্দর, স্বীকার করি, ভুলে যেও না আমি জুলাইখা কিন্তু বিশ্ব সুন্দরী, মিস অফ দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবী শ্রেষ্ঠ সুন্দরী বর্তমানে আমি। আমার প্রেম পাওয়ার জন্যে এমন কোনো দিন নাই এই মিশরের যুবকেরা ইঁদুর আর তেলাপোকার বিষ খেয়ে আত্মহত্যা করে না। অতএব তুমি আমারে প্রত্যাখ্যান করবা, এটা হয় না। ও ইউসুফ, আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, হাম বহুত প্যার করেঙ্গা। নবী ইউসুফ কয়, ওই ধান্দাবাজির ভালোবাসা পয়গম্বরদের সাথে চলে না রে জুলেখা। ইসরাফিলের বাঁশির ফুৎকার বাজতে পারে, কিয়ামতের ঘন ঘটা বাজতে পারে, আল্লাহর পয়গম্বররা কোনোদিন অবৈধ প্রেম ভালোবাসায় হাত বাড়াতে পারে না। কারণ আমি ইউসুফ, আমি ওহী দ্বারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। জোরে বলেন কথা ঠিক কি না? কিন্তু জুলেখা তো আমাদের বর্তমান সময়ের যুবতীদের মতো হাল ছাড়ে না। রাত 12টার পরে গ্রামীণ টু গ্রামীণ ডিজুইস 01717 60 পয়সা মিনিট, সকাল 6টা থেকে 9টা 018 এয়ারটেল 35 পয়সা মিনিট, দুপুর 12টা পার হলে বাংলা লিংক কোম্পানি বিশাল ছাড় দিয়েছে 34 পয়সা মিনিট, বিকেল বেলা আবার 016 ওয়ারিজ সেও ছাড় দিয়েছে 25 পয়সা মিনিট। মাঝখান দিয়ে সিটিসেল বলছে শুধু 5 পয়সা কাটবে, 3 মিনিট ফ্রি কথা বলতে পারবা। যুবক অফিকারও লাইন লাগায়, পিকারও লাইন লাগায়। দেখি কতক্ষণ ইউসুফ রাজি হয় না, দেখতেই থাকবো। এই ইউসুফ, তাফসীরের বর্ণনা, জুলাইখা ডাক দিয়ে বলে, ইউসুফ রে, ওমা আহসানু শাহরুখা, কি চমৎকার তোমার মাথার কোকড়ানো চুল, আমি পাগল হয়ে যাই। নবী ইউসুফ কয়, জুলাইখা, চুল দেখে করিস না ভুল, মৃত্যুর হবে যখন মানুষের শরীর থেকে সর্বপ্রথম চুলগুলো উঠে যাবে তখন। কাজী জুলেখা, ইউসুফের এই চুলের কোনো মর্যাদা নাই। চরিত্রবান কাকে বলে প্রাণের ভাইরা? নারী তাকে প্রেমের জন্য ডাকতেছে, আর তিনি প্রতিটা লাইনে পরকালকে স্মরণ করায় দিচ্ছে। বিশ্বাস না হয় তোর দাদির চুলের দিকে তাকায় দেখ, একদিন কত সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করত। তোর দাদি গোসলের পরে স্বর্ণের আর ব্যবহার করে মাথার চুল শুকাইতো। আজকে সেই চুলের লাবণ্য নাই, সেই গেলে সোমারে না, ও সানসিল্কও লাগে না, হেনোলাক্সও লাগে না। কাজী এই চুল দেখে নিজের চরিত্র নষ্ট করিস না। কথা বল না? বোনেরা কয়, হুজুর শুধু আমাকে দোষ দেন কেন? ছেলেদের যদি কোনো মেয়েরা কয় এদের মাথার চুলগুলো খুব সুন্দর, ও একটা ঝাঁকি মারে আর কয় গতকালকে আরো ভালো ছিল, রাত্রি ঘুমায়নি তো, হালকা ডিস্টার্ব হয়েছে। আমি দেখছি তো, নামাজ পড়ে না কিন্তু মাথায় টুপিরা দেয় ঠিক মতো। আমি কই, তুমি আবার কোন পাবলিক, কোন কবি সুন্নত মানো, নামাজ পড়ো না টুপি হলো না, কারণ কি? হুজুর টুপি মাথায় দিলে না চুলের সাইজটা একটু ভালো থাকে। 4 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ মিস করে না। আমি কি এটা আবার কোন ধরনের মুসলিম? হুজুর আপনারাই তো কোন, ফজরের নামাজ জামাতে পড়লে চেয়ারের ভিতরে একটা উজ্জ্বল উজ্জ্বল ভাব আসে। আহা,
কি আশ্চর্য ব্যাপার। চোখে চুলে যখন পারল না জুলাইখা কাও মা হাসান আইনুকা, রে ইউসুফ কত চমৎকার তোমার চোখ, ওই মায়াবী কাজল নয়না হরিণী চোখ দেখে আমি জুলেখা থাকতে পারি না। ইউসুফ রে আমার আর কাঁদায় না, ভুলে যেও না আমি তোমার মনিবের স্ত্রী, এটা তুমি ভুলে যেও না। নবী ইউসুফ জুলাইখা, যে চোখ দেখে তুমি পাগলনি হয়ে যাচ্ছ, রাত্রে যখন গভীর হয় এই চোখ দিয়ে আল্লাহর মহব্বতে যায় না, মাঝে দুজকের পানি ঝরঝর করে পড়ে যায়। আহা, আজকে পদ্মা নদীতে পানি নাই, গঙ্গা গেছে শুকিয়ে, কিন্তু দেশে এখন জোয়ার লেগেছে অবৈধ প্রেম আর ভালোবাসায়। বিশ্ববিদ্যালয়গুলো যে দেখেন, গাছের গোড়ায়, গাছের মাজায়, গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জোড়ায় জোড়ায় বাদাম ফাটায় আর খায়, ফাটায় আর খায়, ফাটায় আর খায়। কথা বলেন নাকি? এদের দেখলে মনে হয় 12 মাস কার্তিক মাস। কার্তিক মাসে কুত্তা পাগল হয়, 12 মাসই পাগল হয়। ক্লোজআপ কোম্পানি আমার দেশে আসলো দাঁতের ময়লা পরিষ্কার করার জন্য। আছেন আপনাদের কাছে ক্লোজআপের টুথপেস্ট? গত 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা, চাচারও মুখস্থ আছে। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। খ্রিস্টানদের ইউনিলিভার কোম্পানি ক্লোজআপ ঢাকা শহরে 1000 ভ্যান দিছে। কত হাজার? 1000 ভ্যান দিয়েছে। এই ভ্যানের চতুর্দিকে ঢাকা, এই ভ্যানের ভিতরে উঠবে তারা এখনো বিয়ের আগে প্রেম করবে যারা। তার মানে দাঁতের ময়লা তুলতে এসে মুসলমানদের ভিতরে জারজ সন্তান সৃষ্টি করার পরিকল্পনা তারা হাতে নিয়ে এসেছে। আহা, কত চক্রান্ত, কি কত কথা বলবো। বিধর্মীরা 3টা চক্রান্তে মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করে ফেলেছে। 1 নাম্বার, নেশা দিয়েছে তাদেরকে। 2 নাম্বার, অবাধ মেলামেশার সুযোগ করে দিয়েছে। বন্ধু প্রতিম 2টা রাষ্ট্র, একটার নাম ভারত আর একটার নাম মায়ানমার। এক বন্ধু দিয়েছে ফেন্সিডিল আর এক বন্ধু দিয়েছে ইয়া বাবা। কথা বলেন? 2 বন্ধু 2 পাশে, একজন ফেন্সিডিল দিল আর একজন ইয়াবা দিল। কারণ কি? মুসলিম যুবকদেরকে ধ্বংস করে দাও। ঘুমিয়ে আছে সব শিশুর পিতা, সব শিশুদের অন্তরে। আজকে যারা মুসলিম যুবক, আগামী দিনে তারা খালিদ বিন ওয়ালিদ। আজকে যারা মুসলিম যুবক, আগামী দিনে তারা উমর বিন খাত্তাব। এদেরকে যদি ফেন্সিডিল আর ইয়াবা দিয়ে আসক্ত না করা যায়, একজন তারিক বিন জিয়াদ আর মুহাম্মদ বিন কাসিমের জন্ম যদি মুসলমানদের মধ্যে হয়ে যায়, একটা তাকবীরে বিশ্ব আবার জয় করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদের হাতে ফেন্সিডিল দাও, এদের হাতে গাঁজা দাও। কথা কি বোঝা গেছে? গাঁজা খেয়ে ফেন্সিডিল কে চুয়ালগুলো বুড়ো গরুর মতো ভিতরে ঢুকে গেছে। কথা কন না? আর পিছন দিকের অবস্থা দেখলে মনে হয় নারকেলের মালা। কথা কন না? এতে গাঁজা খাইতে খাইতে হাঁটতে পারে না, এর পাউটা আর একজন ধুলি চাগাই দিলে ভালো হয়। মাথায় তো কিছুই নাই নেশা ছাড়া। রাত্রে 2 বন্ধু আসতেছে আর কই ইটির দাম বেড়ে গেছে, বাড়িতেও পানি পড়ে, চল আজকে প্রাইমারি স্কুল ঠেলি বাড়ি নিয়ে যাই। 2 বন্ধু স্কুলের 2 পাশে ঘাড় বাঁধায় ঠেলতেছে, হেতে স্কুল ঠেলি বাড়ি নিয়ে যায়। গরম লাগছে, শরীরের পোশাক খুলে থুইছে, থুই আবার ঠেলা শুরু করছে। চোর সারা গ্রাম টোকায় কিছু পায় নাই, চিন্তা করলো মাতালদের জামা কাপড়গুলো নিয়ে যায়। চোর পিছন দিক থেকে নিয়ে গেছে। মসজিদে আজান হয়েছে ফজরের। এক মাতাল আর এক মাতাল দেখায়, দোস্ত সারা রাত তো ঠেললাম, আসলে কি স্কুল যাচ্ছে? বলছে তুই জানিস না, গড় গড় করে যাচ্ছে। কেমনে বুঝলি? ওই প্রায় বাড়ির কাছে এসেছি, কারণ পিছন দিকে তাকায় দেখছে জামা কাপড় নেই, তার মানে স্কুল চলে এসেছে। এই নেশার ব্রেন দিয়া এ জাতির কোনো উপকার হবে না, পরিকল্পিতভাবে যুব সমাজকে ধ্বংস করা হয়েছে। কক্সবাজার গেলাম ওয়াজ করতে, আমারে বললো হুজুর একটু ইয়াবার বিরুদ্ধে ওয়াজ করেন। আমি বললাম লাভ নাই, ইয়াবার ডিলার পার্লামেন্টের মেম্বার। ইয়াবার ডিলার, আমি মোল্লার ওয়াজ দিয়ে কি হবে? তুমি আমার হাতে ক্ষমতা দাও, আমি 24 ঘন্টা ইয়াবা বন্ধ করে ছেড়ে দেব।
24 ঘন্টায় বন্ধ করবো ইয়াবা। তুমি 50 বছর দেশে স্বাধীন হলো, এই 50 বছরের জাতিকে একটা ধর্ষণ মুক্ত রাত উপহার দিতে পারো নাই। আমার মতো সেরা পাঞ্জাবি ওলা মোল্লার কাছে দাও, আল্লাহর কোরআন দিয়ে 50 মিনিটেই ধর্ষণ বন্ধ করে দিল। ইসলামের শত্রুরা আমার নেতা তোমার নেতা হুজুর, আপনারা মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষক, এত বড় কথা কেমনে বললেন? যেখানে উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, দেশের প্রথম শ্রেণীর নাগরিকরা 50 বছরে একটি রাত ধর্ষণ মুক্ত রাত উপহার দিতে পারেন নাই, আপনারা কেমনে দেবেন? আমরা বলি আমরা দিব না, আল্লাহর কোরআন দেবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতান জালদা। জেনাকারিনী জেনাকার যদি ধরা পড়ে, ইসলাম বলছে বিবাহিত অবস্থায় এক শাস্তি, অবিবাহিত অবস্থায় আর এক শাস্তি। অবিবাহিত অবস্থায় জেনা করলে শরীরের উপরে 100 চামড়ার বেতাঘাত করো, যদি 80 আঘাতের পরে মারা যায়, মৃত দেহের উপরে আরো 20টি আঘাত করো, যদি 100 আঘাতের পরে এবার সে জীবিত থাকে, তাকে ছেড়ে দাও। সে বিয়ে করে নাই, জেনা করে ফেলেছে, শাস্তি হয়ে গেছে। কিন্তু বিবাহর পরেও যদি রেপ করে, বিবাহের পরেও যদি জেনা করে, ইসলাম বলছো যতক্ষণ মরবে না ততক্ষণ পাথর মেরে মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও। এই শাস্তি শুধু একটা ধর্ষণকারীকে যদি এই শাস্তি দেওয়া হয়, 36টা টিভি চ্যানেলে 24 ঘন্টা সংবাদের প্রথম 5 মিনিট যদি এইটা দেখানো হয়, ধর্ষণ করা তো দূরের কথা, এদেশের লম্পট যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলেন। অতএব আমাদেরকে ভাববেন না। পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন আমাদের চুয়াডাঙ্গার এক সময়কার বিখ্যাত আলোচক মাওলানা হাবিবুর রহমান। পার্লামেন্টে দাঁড়িয়ে এই ধর্ষণ, এই চুরি রাহাজানি বন্ধের জন্য স্পিকারের সামনে দাঁড়িয়ে জরুরি ভিত্তিতে নোটিশ জমা দিয়ে বলছে, স্পিকার আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় কোরআন হাদিস দিয়ে কথা বলতে চাই, আমার একটু সময় দেন। স্পিকার বলে আপনার সময় 5 মিনিট। অনারেবল স্পিকার প্লিজ একটু বাড়ান। কয় হুজুর 5 মিনিটে শেষ করেন। মাওলানা হাবিবুর রহমান কোরআনের দলিল দিলেন, হাদিসের দলিল দিলেন, বাস্তব যুক্তি দিয়ে বক্তৃতা করতেছেন। গোটা পার্লামেন্টে স্তব্ধ হয়ে গেছে হাবিবুর রহমানের বক্তৃতায়। একটার পর একটা কোরআনের আয়াত আনতেছেন আর যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। নিজেই নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 30 মিনিট পার হয়ে গেছে, স্পিকার কোনো কথাই বলছে না। অবশেষে মাওলানা হাবিবুর রহমান বলছে, মাওলানা স্পিকার আমার সময় কত? বলছে আপনি 5 মিনিটেই শেষ করেন। হাবিবুর রহমান বলছে ঘড়ির দিকে তাকান মাননীয় স্পিকার, 30 মিনিট পার হয়ে গেছে। বলছে মাননীয় সদস্য আপনি আর একটু বলেন। চুয়াডাঙ্গার কৃতি সন্তান মাওলানা হাবিবুর রহমান 90 পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন দরকার এই টপিকের উপরে বক্তব্য দিতে 5 মিনিটের জায়গায় 1 ঘন্টা বক্তৃতা করে যখন মাইক ছেড়ে দিল, স্পিকার বলছে আপনার কথাগুলো খুব বাস্তব কথা, টাটকা কথা, এটা কথার মতো কথা, এটা শোনার মতো কথা। দুঃখিত, শোনা গেল কিন্তু মানা গেল না। কথা কি বুঝতে পেরেছেন? ও মনপুরার ভাইরা, আমরা শুধু কোরআন শুনি কিন্তু কোরআন মানি না, যার কারণে আমাদের কপালে দুঃখও যায় না। বিশ্বাস করেন, পৃথিবীর কেউ এই কোরআন ছাড়া আপনাকে শান্তি দিতে পারবে না। এযাবৎকাল বলা হয়েছে কোরআনের আইন বড় আইন, কোরআনের আইন বড় শক্ত আইন, এটা মানব দেহের জন্য উপযোগী আইন না। অবশেষে ধর্ষণের মহামেলা যখন দেখা দিল, বাংলাদেশের পার্লামেন্টে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড পাশ করতে তারা বাধ্য হলো। কিনা বলেন? এই দেশের সংবিধানে মাত্র 50 বছরে প্রায় 10-12-এরও বেশি এই সংবিধানের ওপেন হার্ট সার্জারি করে দিল কলিজা বাহির করে কত আইন ঢুকালো, কত আইন বার করে দিল। আমি বললাম কিয়ামত পর্যন্ত এইটা অপারেশন হতেই থাকবে, জাতির সমস্যা বাড়তেই থাকবে। তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করে দাও, জিন্দেগি তো ওই সংবিধান আর চেঞ্জ করা লাগবে না, আর জাতির কোনো সমস্যাই থাকবে না। আমার কথা কি বুঝতেছেন প্রিয় ভাই? আহারে ভালোবাসা দেশে আজকে চলতেছে, কি ভালোবাসার জোয়ার। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড
10 বছর আগে এই শব্দ ছিল? কতক্ষণ না ভাইরা আমার, 10 বছর আগে আমার দেশের নারীদেরকে যদি বলা হতো সিগনেচার করো, পারতো না, বলতো আমি সিগনেচার করতে পারি না, আমার কাছে একটা কালি দেন আমি টিপসই দিব। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটলো। যেই নারী 10 বছর আগে সিগনেচার করতে পারতো না, সেই নারী এখন খাতার কলম নিয়ে এমন স্টাইলে সিগনেচার করে, যদি খাতা কলমের জীবন থাকতো ফারাক্কা পার হয়ে ইন্ডিয়ায় চলে যেত। কিন্তু 10 বছর আগে আমার বোনের মাথায় ছিল কাপড়, মুখে ছিল নিকাব, বুকে ছিল জিলবাব। আমার বোন যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, বোঝা যেত না তার বয়স 18 বছর নাকি 80 বছর। আজকে লেখাপড়া শিখে বাংলাদেশের মানুষ অনেক উন্নতি হলো। আমার বোনের মাথার কাপড় উঠে গেল, মুখের নেকাব চলে গেল, বুকের জিলবাব আউট হয়ে গেল। আমার বোন কোন রকম একটা কাপড় নিয়ে বুকের উপরে ছেড়ে দিল। 2 দিন পরে দেখলাম পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। গলার উপরে ওড়না দিয়ে পিছন দিকে দিয়ে দিল। নদী এক জায়গায়, ব্রিজ দিছে আর এক জায়গায়। কথা বলেন না? পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করা হয়েছে। ভাইরা আমার খেয়াল করেন, মনোযোগ আছে আমার দিকে আপনাদের? ভাইরা আমার খেয়াল করেন, একদিকে আজকে এই যে আমার দিকে তাকান না কেন, এই যে নেশার মাধ্যমে যুবকদের যৌবনের তারুণ্যের শক্তিকে তারা ধ্বংস করে দিয়েছে। যুবকদের যৌবন নাই, গোটা দেশ এখন হারবালের পোস্টার দিয়েছে এগিয়েছে। হ্যাঁ, তার মানে যুবকেরা অসুস্থ হয়েছে, কারণ ওদের নেশা ঢুকাই দিয়েছে ভিতরে। অন্যদিকে জি বাংলার স্টার জলসা দিয়া নারীদের চরিত্র ধ্বংস করতে হয় কেমনে সেই প্রশিক্ষণ দিয়েছে। পাশের বাড়ির যুবকের সাথে কেমনে গোপনে প্রেম করতে হবে, বাড়ির ড্রাইভারের সাথে কিভাবে অবৈধ মেলামেশায় লিপ্ত হতে হবে, জি বাংলা স্টার জলসা কিরণমালার কটকটির মাধ্যমে এই প্রশিক্ষণ দেয়া হলো। একদিকে যুবকদের যৌবন নষ্ট, অন্যদিকে নারীদের চরিত্র নষ্ট। নারীরা স্বামীর অবর্তমানে গোপনে অন্য পুরুষের সাথে মেলামেশা করে, অন্যের সন্তান পেটের মধ্যে নিয়ে সমাজে স্বামীর সন্তান বলে ডেলিভারি করে। আর এই যার সন্তানগুলো বড় হয়ে আল্লাহর কোরআনের মাহফিল গুলোতে 144 ধারা জারি করে। পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করা হচ্ছে, পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করা হচ্ছে। বাঁচতে চান? এখনো গোলাম কিবরিয়া, গোলাম কবির চৌধুরী আজহারির মতো আলেমদের কথা এখনো শোনেন চাচা? উপায় নেই, সামনে উপায় নেই। গোলাম হোসেন, সামনে মহাবিপদ সংকেত। আজকে বলা হচ্ছে 25 বছরের 18 বছরের নিচে বিয়ে নয়। তার কারণ হচ্ছে বাল্য বিবাহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে বাল্য প্রেম কি স্বাস্থ্যের জন্য উপকার? কথা বল। তাহলে একই রাজার 2 আইন কেমনে হয়? একই রাজার, যে রাজা বলল বাল্য বিবাহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওই রাজার দেশে বাল্য বিবাহ স্বাস্থ্যের জন্য উপকার কেমনে হয়? বাল্য বিবাহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তার মানে বিবাহ যত দেরিতে করা যাবে জেনার রাস্তা তত ওপেন হবে, ঠিক কিনা? আর যেই নারীর চরিত্র নষ্ট হবে ওই নারীর গর্ভে কোনোদিন বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনের জন্ম হবে না। ফ্যাক্টরি নষ্ট করে দাও। আসতেছি একটার পর একটা, মনোযোগ আছে আমাদের? ঘোষণা করে দিয়েছে বাল্য বিবাহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 18 বছরের আগে বিবাহ করা যাবে না। 18 বছর বয়সে সকিনার বিবাহ হলো, বলছে বয়স অল্প, সন্তান নেবেন না। ডাক্তার বলছে 4-5 বছর দেরি করেন। 22 বছর বয়সে যে সকিনা সন্তান কনসেপ্ট করে, প্রতি মাসে সুবর্ণচরে চেক আপ করাতে যায়, প্রতি মাসে হাতিয়াতে চেক আপ করাতে যায়, পানি ঠিকঠাক মতো আছে কিনা, নাক কান উল্টায় গেছে কিনা, পায়ের জায়গায় মাথা কিংবা মাথার জায়গায় পা আসছে কিনা। 8 মাস পর্যন্ত ডাক্তার রিপোর্ট দেয় ভালো, কিন্তু যেই না 9 মাসে পড়ে যায় সেই বলে হাতিয়ায় ট্রিটমেন্ট হবে না, নোয়াখালীতে নেওয়া লাগবে। ঠিক, অপারেশন ছাড়া সন্তানের জন্ম হবে না। তার মানে যখনই অপারেশনে যাবা মুসলমানরা তখন আর বেশি সন্তান জন্ম দিতে পারবে না। কি চক্রান্ত! অথচ আমার দাদির বিবাহ হলো, বাল্যকালে আমার দাদির বিবাহ হলো, 8 কান সন্তান আমার দাদি জন্ম দিল। তার দাদির সন্তান মিনিমাম 12টা,
তার দাদিকে আমি দেখি নাই, তবে আশা করি 20টার কম হবে না। 8টি সন্তান জন্ম দিয়েছে আমার দাদি। আমার দাদুর 5 টাকার হোমিওপ্যাথির ওষুধ পর্যন্ত লাগে নাই। আজকে সন্তান জন্ম দিয়েছে, কালকে 2 মণ ধান সিদ্ধ করেছে। তুমি কোথার ইতিহাস কোথায় নিয়ে এসে বলছো? তুমি যে এ সমাজে জেনা ব্যভিচার বিস্তার করতে চাও, এটা আর জাতির বুঝতে বাকি নাই, এটার জাতির বুঝতে বাকি নাই। আর 14-18 বছরের কম যদি হয়, তাহলে বড়ার বউ বাসর ঘরে, বিয়ে পড়ানো কাজী কারাগারে। কতক্ষণ না বড়ার বউ বাসর ঘরে, কাজী সাহেব কারাগারে। কি নিয়ম! আমাদের যশোরের একজন চেয়ারম্যান ছিলেন মাওলানা আবু সাইদ সাহেব, খুবই সুমিষ্ট ভাষার বক্তা ছিলেন। প্রাণের ভাইরা, আমি যখন ছাত্র জীবনে, আমি যখন শুরু করে মাদ্রাসায় 8-9-এ পড়তাম, তার ওয়াজের খুব ভক্ত ছিলেন, তার ওয়াজের খুব ভক্ত ছিলাম। প্রাণের ভাইরা শোনেন, উনি রাতে ওয়াজ করে সকালবেলা ইউনিয়ন পরিষদের চাবি নিজেই খুলে চেয়ারম্যানের আসনে বসে আছেন। ব্র্যাকের এনজিওর 2 কর্মী যে বলছে, হুজুর আপনি তো চেয়ারম্যান মানুষ, আলেম মানুষ, আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আমাদের ব্র্যাকের একটা পরিকল্পনা হচ্ছে, হুজুর এই বাল্য বিবাহ যাতে বন্ধ করা যায়, আপনি কিছু ওয়াজ নসিহত করেন। চেয়ারম্যান হিসাবে হুজুর আপনি কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। মাওলানা আবু সাইদ সাহেব আঞ্চলিক ভাষায় বলল যে, তোমরা লাকড়ি একটু কম জ্বালাও, রস যেটা পুড়িয়ে যায় ওটা আমরা ঠিকঠাক মতো রাখবো না। কথা বুঝেন নাই? চুলার উপরে যদি মাত্র 1 কলস রস দেন, খেজুর গাছ কাটার পরে রস নেওয়ার জন্য যে পাত্রটা লাগানো হয়, ওইটাকে আপনাদের এলাকায় কি বলা হয়? হাড়ি। 1 হাড়ি রস দিলেন চুলার উপরে, মোটা একটা খেজুর গাছ দিলেন চুলার ভিতরে, 5 কেজি কেরোসিন দিয়ে যদি চুলা ধরায় দেন, ওই হাড়ির মধ্যে রস থাকবে নাকি উতলায় পড়ে যাবে? উতলায় পড়ে যাবে। আজকে প্রতিটি যুবক যুবতীর হাতে মোবাইল, আর প্রতিটা মোবাইল মানে চাইবেন যাহা পাইবেন তাহা। ইন্টারনেট 22 টাকাতে 1 GB কিনে অন করে শুধু জায়গা মতো গিলেই যা চাবেন সব পাবেন। এই যে যুবকদের একটা টেলিফিল্ম মানে যৌন সুরসুরি, একটা ছায়া ছবি মানে সেখানে অবৈধ প্রেম। যুবকদেরকে এমন জাল দেয়া হচ্ছে, 17 বছরের যুবক 36 বছরের ভাবিকে নিয়ে মার্কেট আউট হচ্ছে। বাল্য বিবাহ বন্ধ করার আইন না করে তুমি একটু লাকড়ি তো কম জ্বালালে হয়। এই সব অবৈধ সাইট গুলো রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দাও, বাল্য বিবাহের হার এমনিতেই কমে যাবে, ঠিক কি না? আহারে কত চক্রান্ত, কত চক্রান্ত! মুসলিম যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য কত চক্রান্ত। আপনারা থেমে আছেন, কিন্তু ঘড়ির কাঁটা থেমে নাই, রাত 12:30 বাজতে যায়। আমি আর লম্বা করি না ভাইরা, ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। অর্থাৎ ও যুবকেরা, যতদিন পর্যন্ত মুসলিম